Okay, ladies and gentlemen, hello and welcome. This is Kamal Hassan. I will be your instructor for today. So we will learn everything about Prithvi today. So my name is Kamal Hassan. I completed my graduation from International Islamic University, and I'm the founder of English Pills. Before that, I used to work as a coordinator of the language department in Shobaj Global Education. And before that, I used to work as the director of the language department in UNIC, which is an international organization. So that's it, all about myself. Today, what we're gonna do, we'll learn everything you need to know about পৃথিবী। না আমরা আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে পৃথিবী সম্পর্কে যত কিছু আপনার জানতে হবে সবকিছু আমরা জানার চেষ্টা করব। ইন দ্য মিন টাইম আপনারা যেটা করতে পারেন, আপনারা আপনাদের নামটা লিখে দিতে পারেন চ্যাট বক্সে। আর হচ্ছে আপনি কি করছেন এই মুহূর্তে এবং কোন জায়গা থেকে আপনি ক্লাসটাতে অ্যাটেন্ড করছেন সেটা আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আর ওয়েলকাম টু দ্য ইংলিশ পিলস। ডেফিনেটলি আপনি আমাদের অর্গানাইজেশন সম্পর্কে জানেন, তাহলে তো এই ক্লাসে জয়েনিং হতে পারতেন না, রাইট? সো কাইন্ডলি একটু সবাই চ্যাট বক্সে লিখে দিবেন যে আসসালামু আপনারা আলাইকুম। কোন জায়গা থেকে জয়েন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে চ্যাট বক্সের হচ্ছে টার্ন অফ দেওয়া বাই দ্য হোস্ট, কাইন্ডলি যদি একটু অন করে বুঝতে দিতেন। পারেন মানে চ্যাট বক্সের যে ইয়াটা মেসেজিং সিস্টেমটা আছে সেটা টার্ন অফ করা, যদি কাইন্ডলি একটু অন করে দিতেন। চ্যাট বক্সের চ্যাট বক্সটা টার্ন অফ করা আছে না? ওকে, সরি ফর দ্যাট। হ্যাঁ, আমি দুঃখিত সেটা। থ্যাংক ইউ সো মাচ ভাই বলে দেওয়ার জন্য। এখন আপনারা চ্যাটের বক্সে লিখে দিতে পারবেন যে কোন জায়গা থেকে ক্লাসটা করছেন এবং আদার থিংস। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার নাম তো দেয়া আছে, নাম লেখার দরকার নেই। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন বা এখন কি করছেন এবং আপনি কোন জায়গা থেকে ক্লাসটা জয়েন করেছেন। যেমন আমি চট্টগ্রাম থেকে জয়েন করেছি সেটা একটু বলে লিখে দিলেই হবে, দেন আমরা আমাদের মেইন ক্লাসটা একটু স্টার্ট করবো। গো ফর ইট গাইস। ও আমাদের সাথে প্রমিত দর ভাই আছেন, যিনি সিলেট থেকে জয়েন করেছেন। ওকে, ওয়েলকাম প্রমিত ভাই। রিয়াজ ভাইকে আমরা পাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা থেকে ক্লাস করতেছে আমাদের সাথে। ঢাকা, এটা কভার হয়ে গেছে আমাদের। ওকে, এতক্ষণ লাগার কথা না। ঠিক আছে, আমাদের ইমরান ভাই আর রিয়াজ ভাই একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, রাইট? হ্যাঁ ভাই, আমরা দুই বন্ধু, আমরা একসাথে আর কি আপনার এখানে এনরোল হয়েছি, বলতে জি, পারেন একসাথে ক্লাস করতেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনারা একই দিনেই জয়েন করেছিলাম, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেইনলি হচ্ছে রিয়াজে আমাকে আপনার ইয়াটা করছে, রেফার করছে।
তো ক্রেডিটটা ওরই দিতে চাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, লেটস গেট স্টার্টেড, তাহলে শুরু করা যাক। তো পিটিতে যেটা হয়, পিটিতে নর্মালি আমরা তিনটা পার্টে আমাদের এক্সামটা হয়ে থাকে। তিনটা পার্টে হয়ে থাকলেও আমাদের মডিউল সেমই থাকে: স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। সো প্রথমে আপনি যখন ক্লাসে যাবেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মাইক্রোফোন বা বাকি জিনিসগুলো একটু আপনাকে চেক করতে হবে। ওগুলো চেক করার পরে আপনার, ওরা প্রথমে মাইক্রোফোন গুলো চেক করবে বা আপনার টাইপিংটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন। চেক করার পরে আপনার ইন্ট্রোডাকশনের মতো একটা একটা ছোট টপিক দিবে। ওই টপিক নিয়ে আপনাকে কিছুক্ষণ কথা বলতে হয়। ওটার জন্য কোনো স্পেসিফিক টাইম থাকে না এবং ওটার জন্য নম্বরও থাকে না। ওটা জাস্ট আপনার হেজিটেশন গুলো কাটানোর জন্য। দেন আপনার পরীক্ষাটা শুরু হয় এখান থেকে, পার্ট ওয়ানে, যেখানে স্পিকিং এন্ড রাইটিং হচ্ছে 77 মিনিট থেকে 93 মিনিটস এর হয়ে থাকে। পার্ট টু হচ্ছে আমাদের রিডিং, যেটাতে 32 থেকে 41 মিনিটস হয়ে থাকে। এখন এই ব্রেকটা এখন আর দেয় না। পার্ট থ্রি হচ্ছে লিসেনিং, যেটা 45 থেকে 57 মিনিটস হয়ে থাকে। তো এখানে আপনি যদিও অনেকগুলো পার্ট দেখছেন, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু মেইনলি স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং এর একটা মডিউলের এক্সাম হয়। যদিও এখানে পার্ট ওয়ান স্পিকিং এর রাইটিং কে একটা পার্ট বলা হচ্ছে, বাট ইট ডাজন্ট ম্যাটার, কারণ স্পিকিংটা শেষ হয়ে রাইটিংটা শুরু হয়, দেন রিডিং শুরু হয়, দেন লিসেনিং। টাইমের ব্যাপারটা আমি একটু পরে আসছি। তো আপনাদের মধ্যে কি কারো জানা আছে পিটিটা কতক্ষণের এক্সাম হয়ে থাকে বা কত মার্কের এক্সাম হয়ে থাকে সেটা? Yes, ভাইয়া, 90 আপনারা মার্ক। 90 মার্কের এক্সাম হয়ে থাকে, অসাধারণ। এই যে হেডসেট চেক, মাইক্রোফোন চেক, কিবোর্ড চেক করতে দিবে, ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু জিনিস বলতে দেয়, দ্যাট ডাজন্ট ম্যাটার। দেন আমরা পার্ট ওয়ান থেকে শুরু করা স্টার্ট করি আর কি। স্পিকিং এন্ড রাইটিং চলে আমাদের, এখান থেকে শুরু হয়। যেটা আপনি সেকশন ওয়ান বলতেছেন, এটা আমাদের তেমন একটা কোনো মার্ক বা এটাতে কিছু হবে না। এখানে রিড অ্যালাউড দিয়ে আমরা শুরু করব, 30 থেকে 35 মিনিটে আমরা এগুলো শেষ করব। দেন সেকশন 3 to 4 যেটা বলতেছে, সেটা হচ্ছে সামারাইজেশন টেক্সট, তারপর বা এসে গুলো, মানে এক কথায় রাইটিং ধরতে পারেন। সেগুলো আমি ডিটেলসে বলে দিব, কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। কেমন? সো পিটিটা আমাদের নর্মালি 90 মার্কের এক্সাম হয়ে থাকে। তো আমাদের প্রত্যেকটা মডিউলেই 90 করে থাকবে। প্রত্যেকটা মডিউল বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের লিসেনিং, রিডিং বা রাইটিং মডিউল আমাদের 90 মার্ক থাকবে। আমাদের অনেকটা এরকম একটা স্কোর আমরা দেখবো। আশা করি যে আহ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওকে, নো প্রবলেম। আমরা আমাদের যে কোনো একটা স্টুডেন্টের স্কোর আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের নর্মালি 90 মার্কের হয়ে থাকবে, যেখানে লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং রিডিং থাকবে। প্রত্যেকটাতেই আমি যা পাবো সেটাকে অ্যাভারেজ করে যেটা পাবো সেটা আমাকে স্কোরটা দিয়ে দিবে। কেমন? সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পিটিইটা আসলে দিই এই জন্য, পিটিইটা আমাদের আইএলটিএস এর থেকে ইজি হয়, বা কিভাবে ইজি হয় সেটা আমাদেরকে একটু দেখতে হবে আর কি। আর বাকি তো কিছু নাই, তাই না? সো আপনাদের হয়তো বা আমি যদি জিজ্ঞেস করি যে সবার পিটি দেওয়ার মেইন রিজনটা কি, মেইন রিজনটা হবে হচ্ছে আইএলটিএস এর থেকে ইজি হয় এবং এটা কম সময়ে দেওয়া যায়। তো আজকের ক্লাসে আমরা যেগুলো মেইনলি যেসব জিনিস নিয়ে কথা বলবো, পিটিটা কি, কি আইটেম গুলো আসে, কোন আইটেম গুলোর পরে কোন আইটেম গুলো আসে, পিটির জন্য গ্রামার লাগে কিনা, পিটির জন্য ভোকাবুলারিজ আমার কতটুকু লাগবে, অথবা পিটি আসলে কি একটা স্টুডেন্ট 15 দিন, 20 দিন বা 1 মাসের ভিতর কমপ্লিট করা পসিবল কিনা, এই জিনিসগুলোকে নিয়ে আমরা একটু ফোকাস করার চেষ্টা করব। পিটি চ্যালেঞ্জ গুলো কোথায়, অথবা পিটি কোন কারণে আমরা সবাই বেশি প্রেফার করি, বা ইদানিং সবাই পিটি কেন দিচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, ট্রাই করব আজকে একটু আলোচনা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পিটিটা অ্যাভারেজ আপনি যেটা পাবেন সেটা দিয়ে আপনাকে স্কোরটা দিবে। আপনার লিসেনিং, রিড, স্পিকিং, রাইটিং এর রেজাল্ট অনেকটা এরকম হবে, যেখানে আউট অফ 19 আপনি যেগুলো পাবেন সেই স্কোরটাই আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? জি ভাই। বুঝতে পারি নাই এমন কি কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আমাদেরকে এরকম একটা অ্যাকাউন্ট দেয়া থাকবে, রাইট, সবাইকে। আপনারা কি অ্যাকাউন্টটা চেক করেছেন কিনা, অ্যাকাউন্ট চেক করেন না এমন কি কেউ আছেন কিনা? আমরা যদি
থাকি তাহলে আমরা বলতে পারবো। আচ্ছা, সো আপনি যখনই অ্যাডমিশন নেবেন তখনই আমরা এরকম একটা অ্যাকাউন্ট দিয়ে দিই। আপনি অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখবেন যে আপনার কি আছে, আমাদের যেগুলো আম, আপনি মোবাইল থেকে লগ ইন করতে পারেন বা ল্যাপটপ থেকে করেন, যেখান থেকেই করেন। আপনার এখানে একটা অপশন থাকবে, এই অপশনটাতে ক্লিক করবেন, যেটা আমাদের অ্যানাউন্সমেন্ট অপশন। এখানে আপনারা আপনাদের ব্যাচটাকে খুঁজে পাবেন, স্যাটারডে মানডে ওয়েডনেসডে 8:30 PM টু 10 PM ব্যাচ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ক্লাসের লিঙ্ক দেয়া থাকে, এই ক্লাসের লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা কি হয়ে যাবে, ক্লাসটাতে জয়েন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, শুরু করা যাক। তো আমরা যেটা কথা বলছিলাম, পিটিইতে আমাদের 4টা মডিউল থাকে: স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসেনিং। তো এই মডিউল গুলার বিভিন্ন যেগুলো টপিক আছে সবগুলো টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব যে আসলে কোন কোন জায়গাগুলোতে গ্রামার লাগতে পারে, কোন কোন জায়গাগুলোতে আপনাদের ভোকাবুলারি লাগতে পারে, তাই না? সো তখন আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আসলে আমি আমরা কেন বলি যে অনেক সময় যে গ্রামার দরকার নাই বা ভোকাবুলারি দরকার নাই, পিটিটা কেন 1 মাসে শেষ করা যায় বা আইএলটিএস এর মতো 2.5 মাস বা 3 মাসে প্রিপারেশন নিতে হয় না। সেই সব জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো, এবং আমরা এটাও কথা বলতে পারবো যে আসলে পিটির জন্য আপনার কোন কোন স্কিল গুলো লাগে সেটা নিয়ে কথা বলতে পারবো যখন এই আইটেম গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে শুরু করা যাক হচ্ছে স্পিকিং। স্পিকিং এর মধ্যে আমরা টোটাল 5টা টপিকস দেখতে পাচ্ছি। এই 5টা টপিকস এর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে রিড অ্যালাউড, এবং এটা দিয়ে আপনি আপনার এক্সামটা শুরু করবেন। যেহেতু স্পিকিং দিয়ে আমাদের এক্সামটা শুরু হবে, সো রিড অ্যালাউডে যদি আমরা যাই, রিড অ্যালাউডটা কি, খুবই সহজ। আমরা একটা 35 সেকেন্ডস এর প্রিপারেশন টাইম পাবো, দেন আমাদেরকে 35 সেকেন্ডস এটা পড়তে হবে। কেমন? আমাদেরকে 35 সেকেন্ড সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য। দেন আমরা এই যে আমাদের একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে, এটাকে আমরা রিডিং পড়বো, জাস্ট রিডিং পড়বো। যেভাবে আমরা এভাবে করি: স্কুল হোস্ট parent teacher conferences 4 times a year and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. স্মুথলি যত বলতে পারবো তত ভালো। আমরা অনেক বেশি ইন্টোনেশন দিয়ে বা অনেক বেশি স্লোলি পড়ার দরকার নাই। আর কিছু টিপস ট্রিক্স আছে, ওগুলো নিয়ে আমরা কথা বলবো। সো প্রথম আইটেম যেটা, সেটা হচ্ছে রিড অ্যালাউড, যেখানে আপনাকে কি করতে হবে, 35 সেকেন্ড প্রিপারেশন নিয়ে 35 সেকেন্ডস এর ভিতরে পড়তে হবে। আপনাদের মধ্য থেকে কেউ কি পড়তে চাচ্ছেন কিনা? আমি জানি আপনাদের প্রথম দিন, বাট ইউ ক্যান ট্রাই, যে তাহলে আপনার ক্লাসটা আরো ইন্টারেস্টিং লাগবে, তাই না? আমি পড়তে পারি, সমস্যা নাই। 35 সেকেন্ডে পড়তে হবে? 35 সেকেন্ডস এর থেকে আরো সময় অনেক বেশি বাঁচবে আপনার। আপনি আমার মতো করে পড়ার চেষ্টা করবেন, বেশি সময় আমরা নষ্ট করবো না। এখানে আমরা ইন্টোনেশন দিব না, যেমন হচ্ছে এরকম: স্কুল হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্স 4 times a year। এভাবে আমরা ব্রেক নিয়ে নিয়ে যেভাবে রিডিং করি এভাবে পড়বো না, আমরা একটু স্মুথলি পড়ে যাওয়ার চেষ্টা করবো। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক ইনিশিয়ালি আছে। টিপস ট্রিক্স হচ্ছে সেটা, প্লিজ গো অন। আচ্ছা, school host parent teacher conference 4 times a year and it is important for families to attend. This is your chance to meet with teacher and ask question about your child progress. It can be helpful to write down question ahead of time. আচ্ছা, অসাধারণ। আপনি যতটুকু পড়েছেন আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। আমি এটার মার্কিংটা আজকে ফার্স্টের দিন হিসেবে দেখবো না, রাইট? আপনারটা, বাট আপনি ধন্যবাদ পড়ার জন্য, বাট আমরা অন্য একটা স্টুডেন্টের মার্কিংটা প্লেস দেখতে পারি। সো দেখেন, স্টুডেন্টটা 78 পেয়েছে স্পিকিং এ, রিডিং এ 82 পেয়েছে। এখানে 3টা বিষয়ের উপর নির্ভর করে নম্বর দেয়: কন্টেন্ট, ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো সেজন্য আমরা এখানে একদম আপনাকে ডিটেলসে বলছি না, আমাদের যেটা আলফা আছে এখানে আপনাকে বলে দিবে আপনি কোথায় ভুল করছেন কোথায় ভুল করছেন না সবকিছু। তো আপনার আহামরি এত বেশি চিন্তা করতে হবে না, আপনি নিজেই ইজিলি বুঝতে পারবেন। সো আপনাকে যদি আমরা বলি যে আসলে রিড অ্যালাউডটাতে মার্কিং সিস্টেমটা কিরকম হয়, পিটির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আইএলটিএস থেকে ডিফারেন্স করে। পিটিতে আমি যদিও এটা স্পিকিং মডিউল এক্সাম দিচ্ছি, স্পিকিং মডিউলের টপিকের উপর এক্সাম দিচ্ছি, কিন্তু এটা 2টা মডিউলকে কভার করবে। এখানে রিডিং এবং স্পিকিং স্কিল দুইটা যেহেতু কাজে লাগে, আমাদের এই 2টা মডিউলকেই এখান থেকে কভার করছে।
যেখানে আমি স্পিকিং এ পাচ্ছি হচ্ছে 30.5 মার্ক আর রিডিং এ পাচ্ছি হচ্ছে 20.21 মার্ক। এটা হচ্ছে যে একটা মার্ক, অ্যাভারেজ মার্ক। একদম যে 30.5 পাচ্ছেন বা 21 মার্কের কোয়েশ্চেন আসবে এরকম না, এটার কাছাকাছি কিছু হবে, এটি একটু এক দুই এদিক সেদিক হতে পারে। সো সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, স্পিকিং এর 3 ভাগের 1 ভাগ মানে 90-এর মধ্যে 30 মার্ক, জাস্ট ইফ ইউ ক্যান রিড দেন উই উইল গেট দিস মার্ক, কেমন? আর রিডিং এ আমরা পাচ্ছি হচ্ছে 21 মার্ক। এইভাবে আমরা রিড অ্যালাউড যদি পড়ি, তাহলে স্পিকিং এর 3 ভাগের 1 মার্ক, রিডিং এর 4 ভাগের 1 মার্ক আমাদের চলে আসতেছে শুধুমাত্র একটা আইটেমে। এখানে চ্যালেঞ্জ আপনারা যেগুলো ফেস করবেন, নর্মালি আপনারা হেজিটেশন ফেস করতে পারেন। অনেকে চাইলেও উচ্চারণে একটু সমস্যা হতে পারে, অনেকে চাইলেও পড়তে পারে না। পড়তে পারে না বলতে হচ্ছে মুখ আটকায় যায় বা জড়তা কাজ করে। এই জড়তা কাটানোর অনেকগুলো ওয়ে আছে। সবচেয়ে দুইটা ভালো ওয়ে হচ্ছে যে এখানে আপনার কাছে রিটেল আউট অনেকগুলো প্র্যাকটিস করতে পারছেন, 1540টার মতো আছে। তার মানে আপনি যত বেশি পড়ার চেষ্টা করবেন ডেফিনেটলি মুখের জড়তা কাটবে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। যারা এখানে যত বেশি পড়ে। এখানে একটা কোয়েশ্চেন ছিল ভাই। জি তো প্লিজ ভাইয়া। আমি ক্লাস স্টার্টের আগে ওইটা কি একটা করছিলাম, ট্রাই করছিলাম। জি। বাট ওইখানে হচ্ছে কি যে ফার্স্ট লাইনটাই আমার মিসিং ওয়ার্ড দেখাচ্ছিল। বাট এটা কিন্তু আমি আহ, করছি, মানে আবার রেকর্ডেড ভার্সনে দেখলাম যে ওইখানে তো শোনা যাচ্ছে সবকিছু। প্রথম লাইনটা মিসিং দেখাচ্ছিল তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি যখন ওই সাবমিটের পরে সেটা শুনতে গেছেন, আপনি শুনতে পেয়েছেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেয়েছিলাম। ওকে। এটা এক্স্যাক্টলি আপনি হয়তো বা তখন নয়েজ থাকলে অনেক সময় ওরা ওই ওয়ার্ড গুলো নেয় না যদি নয়েজ থাকে। বুঝতে পারছি। সো তাছাড়া এরকম প্রবলেম আশা করি আপনি ফেস করবেন না। ডোন্ট ওয়ারি ভাই, আর যদি ফেস করেন আমরা তো আছি, টেনশনের কোনো কারণ নেই। এই মুহূর্তে আমাদের সাথে 39 স্টুডেন্টস আমাদের সাথে কাজ করছে। ঠিক আছে ভাই? সো যদি কোনো প্রবলেম হয় আমরা বাকিদের থেকেও ওই প্রবলেমটা সম্পর্কে জানবো, আর আমরা তো একসাথে আছি। আপনার কোনো প্রবলেম হলে আমরা আপনাকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে ভাইয়া? আপনি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া কোশ্চেনটা করেছেন প্রমিত ভাই মনে হয়, রাইট? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। থ্যাংক ডোন্ট ইউ। ওয়ারি, উই আর হিয়ার টু ভাই হেল্প। কথা বলবো। জি জি ভাইয়া বলেন। তো ওই ভাইয়া যেটা বললো এটা আমি প্র্যাকটিস করেছিলাম, তো আমার নয়েজ হয় না, তো আমার দেখলাম যে আমারটা ভালো আসছিল। তো আমার কাছে মনে হয় যে একটা মানে ভালো প্লেস যেখানে কোনো সাউন্ড নাই, ওই সব প্লেসে এগুলো প্র্যাকটিস করলে ভালো হয়। কোয়ালিটি ফুল আপনাকে হেডফোন ইউজ করলেই হয়ে যাবে, সাউন্ড ছাড়া হয় না, বুঝতে কারণ আমরা পারছি। সবাই ফ্যান ইউজ করছি। সো ইউএসবি রিলেটেড হেডফোন ইউজ করতে হবে, ওগুলো আমি বলে দিব ভাইয়া, ডোন্ট ওয়ারি। আজকে আমরা একটু যদি ক্লাস টপিক নিয়ে ফোকাস করি, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বসে সবকিছু দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি, কেমন? ঠিক আছে। আর ওকে। থ্যাংক ইউ ভাই, জি ভাই আমাদেরকে ব্যাকআপটা দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমি রিডিং পড়লে আমি মার্কটা পেয়ে যাচ্ছি। সো একটা প্রবলেম যেটা বললাম, আমার কাছে এখানে অনেকগুলো প্র্যাকটিস আইটেম আছে, আমি প্র্যাকটিস করতে পারছি। আমার কাছে এখানে মক টেস্ট আইটেম আছে, যখন আমি ফুল শেষ করব মক টেস্ট দিতে পারছি, আপনি নিজে মক টেস্ট বানাতেও পারবেন। এখানে আছে, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো আনলিমিটেড মক টেস্ট বানাতে পারবেন। সেকশনাল মক টেস্ট আছে আমার কাছে। আমার কাছে প্র্যাকটিসের অভাব নাই, দ্যাট মিনস হচ্ছে আমার কাছে প্র্যাকটিসের অভাব। ঠিক আছে। আর আমাকে যেটা করতে হবে, সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, যদি আমি প্র্যাকটিসের সাথে আমি আরেকটু কিছু এক্সট্রা করতে চাই, বা অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করে দিই যাদের অনেক বেশি প্রবলেম থাকে তাদের জন্য, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস নর্মালি স্টুডেন্ট, কিছু কিছু স্টুডেন্টকে সাজেস্ট করি, সেটাকে আমরা বলি হচ্ছে টাং টুইস্টার। এটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, ডেফিনেটলি আমি ক্লাসের মধ্যে দিয়ে দিব আপনাদের। তো আই হোপ যে আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডটা। তো টাং টুইস্টার How can a clam cram in a clean cream can? How can a clam cram in a clean cream can? টাং How can a clam cram in a clean টাং টুইস্টারটা হচ্ছে কয়েকটা ওয়ার্ড একসাথে থাকে, যেগুলোতে বিভিন্ন ধরনের জিনিস থাকে, যেগুলোতে আমরা নিজেদের মতো করে উচ্চারণ করার চেষ্টা করি, বা মুখের ব্যায়াম। যে ওয়ার্ডগুলোর কোনো অর্থ নাই, এই ওয়ার্ডগুলোর কোনো অ্যাকচুয়াল অর্থ নেই, কেমন? বাট এই ওয়ার্ড গুলো কি করি আমরা, স্পিডে বলার চেষ্টা করি। যত স্পিডে আমরা বলতে পারবো তত আমাদের কি হবে, মুখের ব্যায়ামটা হয় আর কি। হাউ ক্যান আই কাম কাম ইন এ ক্লিন ক্রিম ক্যান, এরকম টাইপের থাকে আমাদের। সো টাং টুইস্টারটা আমরা চেষ্টা করব একটু ভালো মতো প্র্যাকটিস করার জন্য, যদি আমাদের দরকার হয়। এখানে আমরা অনেকগুলো দিয়ে রেখেছি। বারবার আমি সেম জিনিসটা কেন বের করছি,
ডে ওয়ান একটা থাকার কথা আমাদের টাং টুইস্টার। আমি এটা আপনাদেরকে করতে দিতে চাই, একটা মিনিট। তো এরকম আপনাকে বিভিন্ন ওয়ার্ড, This is 1 minute. এফ ওয়ালা ওয়ার্ড বা বি ওয়ালা ওয়ার্ড থাকবে, যেগুলোকে আপনাকে কি করতে হবে, একদম স্মুথলি পড়ার চেষ্টা করতে হবে। আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন দেখা যাবে যে কি আপনার মুখের যেটা জড়তা আছে, like if you face any problem when you are speaking, or if you face any problem when you are talking, then they will help you to reduce that. আমার মুখটাকে আর একটু জড়তাহীন ভাবে কথা বলতে টাং টুইস্টার গুলো নর্মালি হেল্প করে থাকে। এখন সো আমরা একটা ট্রাই করে দেখতে পারি আপনাদের কাউকে পড়তে দিলে। রিয়াজ ভাই এটা একটু বলার চেষ্টা করেন। তো হ্যাঁ, হুম। a big black bug beat the big black bear, but the big black bug beat the big black bear back. A big black bug with the big black bear, or the big black bug with the big black bear back। তো এটাতে একটা জিনিস আমাদেরকে পড়তে হয়, যেটা সেটা হচ্ছে একটু স্পিডে পড়তে হয়। যেমন হচ্ছে a big black bug with the big black bear, বা the big black bug with the big black bear back। যত স্পিড আপনি পড়তে পারবেন তত আপনার মুখের জড়তাটা কেটে যাবে। a big black bug with the big black bear, বা the big black bug with the big black bear back। ঠিক আছে ভাই, আপনি একটু কষ্ট করে একটু স্পিডে ট্রাই করবেন। ওকে ভাইয়া, a big black bug beat the big black bear, but the big black bug beat the big black bear back. অ্যামেজিং, আপনি রিটেল আউটে অনেক ভালো নম্বর পাবেন দেখেন। আপনার মূল আপনি অনেক স্মুথলি বলতে পারছেন, কেমন? Yes, ma'am. তো আমরা যদি একটু প্রমিত ভাইয়ের কাছে যাই, প্রমিত ভাইকে একটু ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমি এমনিতেও কিন্তু আমার মামলিং ইস্যু আছে আছে আছে। বুঝি নাই আচ্ছা, ভাইয়া। এমনিতেও আমার মামলিং একটু ইস্যু আছে। That's a good thing. We'll help you, but you have to try. Please The go big on. black bug bit the big black bug bear, but the big black bug bit the big black bug bear back. নাইস ট্রাই, আপনি অনেক ভালো করেছেন। হ্যাঁ, আমি জানি আপনি কোথায় কোথায় আটকে যাচ্ছেন, বাট স্মার্টলি অ্যাভয়েড করেছেন সেটা। বাট ইটস ওকে, থ্যাংক ইউ ফর ট্রাইং ভাইয়া, ডোন্ট ওয়ারি, উইল হেল্প ইউ। ইউ মে নিড দ্য টাং টুইস্টার। আপনার যদি টাং টুইস্টার লাগে আপনি টাং টুইস্টার গুলো করবেন, দ্যাটস ইট। মেবি ভাইয়া আচ্ছা, এগুলা তো অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, আমি যতটুকু জানি যে টাং টুইস্টার গুলো আয়ত্ত আনতে হলে মানে এক এক রিদমে কতগুলো আবার বলা যায় কারেক্টলি, তাহলে হুম, হোপফুলি একটু প্র্যাকটিস বেশি করলে আয়ত্তে হুম। চলে আসে। যেমন আমি এক দমে কয়েকবার বলতে পারি, মিনিমাম 10 বার বলা ট্রাই করতে পারলে কয়েকবার প্র্যাকটিস করলে মানে এগুলো আয়ত্তে চলে আসে। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন। সো রিড অ্যালাউডের জন্য এই দুটো জিনিস আমরা করতে পারি। এখানে আমরা দেখতেছি যে আমাদের স্পিকিং এর কিছুই লাগছে না, আমি জাস্ট রিডিং করে স্পিকিং এর নাম্বার পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে রিপিট সেন্টেন্স, আমাদের সেকেন্ড আইটেম, যেটাতে এটা খুবই মজাদার একটা ব্যাপার, যেখানে আমি I need some. একটা সেন্টেন্স শুনে সেটাকে হুবহু বলার চেষ্টা করি, সেজন্য এটা নাম দেওয়া হয়েছে রিপিট সেন্টেন্স। একটা সেন্টেন্স আমরা শুনবো, সেটাকে আমরা কি করব, হুবহু বলার চেষ্টা করব, কেমন? সো এটা একটু ট্রাই করার চেষ্টা করবেন হচ্ছে। সজীব ভাই কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সজীব ভাই, ওকে, আপনাদের একটু রেসপন্স করতে হবে গাইস। কিংবা মুনি আপু কি শুনতে পাচ্ছেন? মুনি আপু কি শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। সো আমরা যেটা করব, আহ ইমরান ভাইয়ের কাছে যাই, ঠিক আছে? ইমরান ভাই, আপনি একটা সেন্টেন্স শুনবেন, শুনে আপনি যতটুকু ক্যাপচার করতে পারবেন ততটুকু আপনাকে হুবহু বলার চেষ্টা করতে হবে, কেমন? জি জি, ওকে, সমস্যা নেই। লেটস গো। I need somebody to fix the problem with the computer screen. I need somebody to fix the problem with the computer's gain. ভেরি গুড, আপনি সবগুলো ওয়ার্ড বলেছেন, তাই না?
বলেছি বাট ভুল তো হয়েছে মনে হয়। হ্যাঁ ভাই, ও রাইট বলছে, বাট একদম একটু থামছে আর কি। আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। ভালো বলছে, কোথাও অনেক বেশি ভালো। ভালো হবে, ডোন্ট ওয়ারি। এখানে আমি আমার অ্যাকাউন্ট থেকে নিচ্ছি বলে আপনাদের স্কোরটা ক্লিয়ার আসছে না, কারণ আপনাদের অডিও আমার সাথে, আমার অডিও থেকে আসতেছে বা আমার ল্যাপটপ থেকে আমি যে কথাটা শুনতেছি সেখান থেকে আসতেছে, তো কোয়ালিটি ডেফিনেটলি ভালো হবে না। এভাবে বললেও আপনি অনেক ভালো একটা মার্ক পাবেন। ইফ ইউ গাইজ ডোন্ট বিলিভ মি, ইউ ক্যান ট্রাই অন ইউর পোর্টাল। আপনারা এখন আপনাদের পোর্টালে ট্রাই করে দেখতে পারেন। ইমরান ভাই, আপনার কাছে কি আপনার পোর্টালটা খোলা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। সেকেন্ড নাম্বারটা একটু ট্রাই করে দেখেন। রিপিট সেন্টেন্সে যান, এখানে হ্যাঁ, রিপিট সেন্টেন্সে যান, গিয়ে এই সেকেন্ড নাম্বারটা একটু ট্রাই করে দেখেন। আমরা আপনার জন্য ওয়েট করছি। The না hotel. থাক, হুম হুম। পরবর্তীতে পরবর্তীতে ট্রাই করবো না ভাই, এখন থাক, সমস্যা নাই, কয়েকবার আচ্ছা, দেখি একটু। ঠিক ভাই আছে। এটা মানে ধরতে না পারলে এটা আবার দেখাও যায় যে জি কি লেখা আছে। অবশ্যই। পরবর্তীতে ওটা কারেক্ট করা যায়। এটা ভালো আর কি, পরে দেখলাম যে হয় মোটামুটি। ইউ গাইস আর ভেরি স্মার্ট। আপনারা চেক করে রেখেছেন ক্লাস শুরু হওয়ার আগে পোর্টাল। যে আমি আমি করেছিলাম কি। অসাধারণ, ভেরি গুড। নর্মালি স্টুডেন্টরা করে না। ঠিক আছে ভাই, আই হোপ উই উইল হ্যাভ এ ভেরি গুড জার্নি। আমাদের একটা খুব ভালো জার্নি যাবে। আচ্ছা যাই হোক, শুরু করা যাক। তাহলে রিপিট সেন্টেন্সটা কি? আপনাদের তো ভালো লাগছে না পোর্টাল আমাদের? হ্যাঁ, ওকে, ভালোই আছে সব। ওকে, হিউজ প্যাকেজ আছে, বাট আমরা চাই যে যখনই কোনো সমস্যা হবে আপনাদেরকে বলবো, আমাদের জাস্ট একটু বলে দিবেন যে কি করা লাগে, এইটুকুই আর কিছু না। এটা হচ্ছে একটা ব্ল্যাকমেলিং টাইপের কথা, আমি কোয়েশ্চেন না না, করেছি। সরি ভাই। এটা হচ্ছে একটা ব্ল্যাকমেলিং টাইপের কথা ভাই। আপনাদের পোর্টাল ভালো খারাপ আমি আনসার দিব না, বাট আমি এমন ভাবে আনসার দিব যাতে আমার হেল্প হয়। জি খুবই জি। খারাপ ভাই, আপনারা ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, কিভাবে আনসার দিবেন আশা করি না আমি। সরি ভাইয়া। ইটস ওকে, আই এম কিডিং। Definitely we'll help you in any way we can, and our portal is the best portal you will ever get through the PT. আপনি যতদিন যাবে ততদিন বুঝতে পারবেন, ডোন্ট ভাই, ওয়ারি। এটা এটা বুঝতে পেরেছি, কারণ আপনাদের রেসপন্স টু মাচ ফাস্ট ছিল। মানে কোন একটা জিনিস প্রবলেম হলে আপনি করছেন বা আরেকজন করছে, রেসপন্স খুব, মানে ওনারা খুব দায়িত্বশীল ভাবে করছে, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। নর্মালি তো অনলাইন সার্ভিস গুলো রেসপন্স করতে খুব ডিলে করে, বাট আপনাদের সার্ভিসটা এ ব্যাপারে খুবই এক্সেপশন। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, দেখেন এখানে যেটা হয়, রিপিট সেন্টেন্সের মধ্যে আমরা যেটা করি, আমরা একটা সেন্টেন্স শুনি, সেটাকে রিপিট করার চেষ্টা করি, কেমন? তো এটাতে আমাদেরকে স্কোর কিভাবে দেয়? এটাতে আমাদের স্কোর দেয় হচ্ছে কন্টেন্ট, ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশনের উপর। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। আগে আমরা মার্কিংটা একটু দেখে নিই। রিপিট সেন্টেন্স আমাদের 10 থেকে 12টা আসে, টোটাল মার্ক হচ্ছে 56, লিসেনিং হচ্ছে 22, স্পিকিং এ হচ্ছে 34, কেমন? তার মানে জাস্ট আমি সেন্টেন্স শুনে বললেই আমি এখানে স্পিকিং এ 3/1 নম্বর পেয়ে যাচ্ছি, লিসেনিং এ 3/1 নম্বর আমার এখানে চলে আসছে। প্রিটি ইজি। ডিসক্রাইব ইমেজ, ভাইয়া একটা জাস্ট কোয়েশ্চেন, আমি এক্সট্রিমলি প্লিজ। সরি ইয়ে করছি। অবশ্যই আচ্ছা, বলেন, কোনো সমস্যা ওইখানে নেই। 10 থেকে 12টা কি কোয়েশ্চেন একসাথে আসবে এক্সামে? জি অবশ্যই, ও একটার পর আচ্ছা একটা আসবে, আচ্ছা একটার পর আচ্ছা একটা আসবে। আচ্ছা। ঠিক আছে। আর রিডেল আউট আসবে 6টা থেকে 7টা। তো 10 থেকে 12টার মধ্যে আপনি এই মার্কটা পাবেন। ডিসক্রাইব ইমেজের কথা যদি আমরা বলি, হুম, ডিসক্রাইব ইমেজে যেটা হয়, আপনার কাছে আপনার চোখের সামনে একটা ইমেজ থাকবে, এমন ওই ইমেজটা নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে 25 সেকেন্ডস সময় দিবে, এবং 40 সেকেন্ডস আপনি সেটা ডিসক্রাইব করবেন। So logical, if you think logically, then we will not be able to talk about everything, right? So the tricks is, we have to talk about the main things, or we have to talk about the things we can see in our picture. That's it. মানে মেইন কথা হচ্ছে, ডিসক্রাইব ইমেজে আমাকে 25 সেকেন্ড প্রিপারেশনের টাইম দেওয়ার পরে 40 সেকেন্ডস আমাকে কি করতে দিবে, কথা বলতে দিবে কোন একটা পিকচার নিয়ে। সো ডিসক্রাইব ইমেজের মধ্যে অনেকগুলো অংশ, মানে অনেক ধরনের চিত্র থাকে, এবং এটা অনেক বেশি পড়াতে হয় অন্যান্য পিটির আইটেম থেকে, এটা অনেক ভালো করে একটু পড়াতে হয়। এটা প্রায় আপনাদেরকে যখন আমরা পড়াবো, প্রায় 3-4 ক্লাসে এটা আমরা অন্য একটা আইটেমের সাথে পড়াতে থাকি। এটাতে একটু ট্রিকি হচ্ছে যে আসলে আপনি জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করছেন। যদি আপনি সবকিছু এক্সপ্লেন করতে যান, আপনি নম্বর পাবেন না। আপনি আবার খুব বেশি সিরিয়াসলি এক্সপ্লেন করতে গেলেও পাবেন না। এটাতে কিছু আমাদের নিজস্ব টিপস ট্রিক্স আছে, এই জায়গাটাতে আমরা আপনাকে অনেক বেশি হেল্প করবো বলে আমাদের বিশ্বাস।
সো ডিসক্রাইব ইমেজটা একটু ডিফিকাল্ট আপনাদের কাছে ইনিশিয়ালি মনে হতে পারে 40 সেকেন্ডস আমি কিভাবে ডিসক্রাইব করবো, এন্ড ইটস গোয়িং টু বি লিটল বিট হার্ড, বাট উই আর হিয়ার টু হেল্প। আমরা আপনাকে হেল্প করতে রাজি আছি এই জায়গাটাতে। সো যেহেতু এটা কঠিন, আইএলটিএস পিটির মধ্যে একটা জিনিস হচ্ছে পিটি আপনাদেরকে কষ্ট দিতে চায় না। ডিসক্রাইব ইমেজটা যেহেতু কঠিন, এখানে শুধুমাত্র আমরা স্পিকিং করি, এখানে না আমরা লিসেনিং করতেছি, রিডিং করতেছি না রাইটিং, এই তিনটে স্কিলের কোন স্কিলই আমরা ব্যবহার করছি না। এটা নর্মালি 3 থেকে 4টা আসবে, 15 মার্কটা থাকবে, 15 মার্কটা স্পিকিং এর মধ্যেই থাকবে। বুঝে আসছে? জি ভাইয়া, এটার সাথে অন্যগুলো কানেক্টেড না। জি, ওকে। এটাতে শুধু কত মার্ক থাকবে? 15 মার্ক থাকবে। 15 মার্কটা কোথায় থাকবে? স্পিকিং এই থাকবে। কেমন? ওকে, ওকে। অসাধারণ। And it's going to be a little bit hard, but we'll manage it. Then হচ্ছে রিটেল লেকচার। রিটেল লেকচারটা হচ্ছে যে আমি একটা অডিও শুনবো, এন্ড একটা মজার ব্যাপার আপনাদেরকে আমি অনেকে বলে দিই, অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে যে ভাই গ্রামার 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 লাগবে না স্পিকিং এ? এই ডিসক্রাইব ইমেজের যদি আমরা মার্কিং দেখি, আমরা কিন্তু মার্কিং গুলো দেখে দেখে যাচ্ছিলাম। আমরা যদি এখানে ডিসক্রাইব ইমেজেরও মার্কিং দিই, এখানে কিন্তু গ্রামার নেই। সবচেয়ে মজার ব্যাপার, স্পিকিং এ গ্রামার নেই, তাই না? একটা আইটেমও আপনাকে গ্রামার দেখে নম্বর দিচ্ছে না। এতক্ষণ আমরা যেগুলো করেছি, রিডল আউট, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, চিন্তার কোনোটাতে আমাদেরকে গ্রামার আইটেমটাই নেই, মানে গ্রামারটা ওদের ক্যাটাগরিতেই নাই যে আপনি গ্রামারে ভালো করলে পাবেন বা পাবেন না, এরকম কিছু একটা। তারপর হচ্ছে রিটেল লেকচার, রাইট? রিটেল লেকচার আসলাম। রিটেল লেকচার হচ্ছে যে আমরা 40 সেকেন্ডস থেকে 1 মিনিট 20 সেকেন্ডস এর একটা অডিও, So there are two theories for how the gas giants আমরা এইভাবে যেভাবে শুনতেছি 40 সেকেন্ডস থেকে 1 মিনিট 20 সেকেন্ডস এর আমরা কি শুনবো? একটা অডিও শুনবো। ওই অডিওটা শুনে আমাদেরকে 40 সেকেন্ডস কথা বলতে হবে। সো অডিওটা কিভাবে শুনবেন, শুনে আপনি কিভাবে মনে রাখবেন, কিভাবে 40 সেকেন্ডস কথা বলবেন, এই জায়গাগুলোতে আমরা অ্যাজ এ অর্গানাইজেশন আপনাকে অনেক বেশি হেল্প করব। এটা হালকা একটু চ্যালেঞ্জিং হতে পারে, বাট মজার ব্যাপার এখানে, এখানেও কিন্তু কোনো গ্রামার নেই, তাই না? তাহলে যেসব অর্গানাইজেশন গ্রামারের আলাদা কোর্স আপনার পিটির সাথে সেল করতেছে, মেবি দেয়ার ইজ এ হাই চান্স যে উনি রিডিং রাইটিং ফিল ইন দ্য গ্যাপস এর জন্য যে গ্রামার গুলো দরকার আছে সেগুলোর জন্য করতেছে। কারণ এখানেও আমরা যে গ্রামারের নাম্বার আছে এগুলো আমরা ছেড়ে দিব। কেন ছেড়ে দিব একটু পরে আসতেছি। হয়তো এটা ছাড়া, এই একটা দুইটা আইটেম ছাড়া আপনার গ্রামার দরকার নেই। সো এই আইটেম গুলোর জন্য আলাদা করে গ্রামার কোর্স দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আপনি ক্লাসে ইজিলি বুঝাতে পারবেন। আপনার একটা ক্লাস এক্সট্রা লাগবে। আইএলটিএস এর জন্য ডেফিনেটলি গ্রামার লাগে, সেজন্য দেখবেন যে আইএলটিএস এর আমাদের কোর্স যদি আপনি দেখেন, আমাদের এখানে আইএলটিএস এর বিগিনার কোর্সের মধ্যে গ্রামার, স্পিকিং আমরা সবকিছু আলাদা আলাদা দেখেছি। পিটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1 মাসেরই একটা কোর্স রেখেছি, যেখানে আমরা গ্রামারের কথা একদমই বলতেছি না। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমরা বুঝাতে পারি না আপনাদেরকে অনেক সময়, কারণ হচ্ছে আপনারা মার্কেটে যেটা দিয়ে আপনারা ভয় পান সেটা সেল করাটা সবচেয়ে সহজ হয়। সো আপনারা, আমি তো আজকে ক্লাসে লাইভ করতেছি, ফেসবুকে করছি, যারা অ্যাডমিশন নেন নাই হয়তোবা কোনো কারণে আপনি আমার লাইভটা দেখছেন, বা হয়তোবা আপনি স্ক্রোল করতে করতে দেখছেন, অথবা এই অংশটা হয়তোবা কেটে আমরা আলাদা করে ভিডিও বানাই দিব। But whatever it is, remember one thing, you don't need the grammar for PT. That's very funny, I know that, but this is what PT is. এটাই PT, important thing. Okay, তাহলে রিটেল লেকচারে আমরা কি করছি, একটা লেকচার শুনবো 40 সেকেন্ডস থেকে 1 মিনিট 20 সেকেন্ডস এর মধ্যে, ওইটাকে আমরা নিজের মতো করে 40 সেকেন্ডসে বলবো। কেমন? ওটাকে আমরা কি করব, নিজের মতো করে 40 সেকেন্ডসে বলবো। সো ডেফিনেটলি ইটস গোয়িং টু বি হার্ড, অ্যান্ড যদি এটা কঠিন হয় এটাতে নাম্বার সবসময় কি থাকে, কম থাকে। রিটেল লেকচার 1 থেকে 2টা আসবে মাত্র, 15 মার্ক। 6 হচ্ছে লিসেনিং এ যেহেতু শুনতেছি, 9 হচ্ছে স্পিকিং এ যেহেতু বলতেছি। ভাইয়া, এটা কি মনোলগের মতো, মানে আমার মতো করে আমি এক্সপ্লেইন করবো শোনার পর, তাই তো? ডেফিনেটলি আপনি আপনার মতো করে বলবেন, বাট আপনি এখান থেকে যেগুলো শুনেছেন সেই ওয়ার্ড গুলো আসতে হবে। স্যার, মানে ওই যে তথ্যগুলো থাকবে ওই তথ্যগুলোর উপর আমি আমার অপিনিয়ন শেয়ার করবো এরকম কিছু, বা আমি আমার যুক্তি দাঁড় করাবো এরকম কিছু? না, আপনি সারাংশ করবেন এক কথায় বলে। ও, ওটা সামারাইজ করবো, আচ্ছা ঠিক। জি, আমরা চেষ্টা করব যে এটা আপনাদের জন্য ইজি করে দিতে, ডোন্ট ওয়ারি, হিয়ার ইজ অলওয়েজ এ ওয়ে। ঠিক আছে, তাহলে রিটেল লেকচারটা আমরা পেয়ে গেলাম, তাই না?
আচ্ছা, আমরা আপনাদেরকে অর্গানাইজ করে দেবো, হোমওয়ার্ক কি করবেন সবকিছু আমরা লিখে দিব, আর আপনাদের সবকিছু কিন্তু ওয়েবসাইটে হবে। অ্যান্ড ডেফিনেটলি আপনারা আমাদের মডারেটরের সাথেও কথা বলেছেন, আমার সাথেও কথা বলছেন, বা সবার সাথে কথা বলার সুযোগ আছে আপনাদের, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু কোনো কিছুই হোয়াটসঅ্যাপ বেস হবে না, সবকিছু আপনার ওয়েবসাইট আপনার অ্যাকাউন্টের ভিতরে থাকবে, আপনার কারোর সাথে কথা বলতে হবে না যদি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, রাইট? সো এটা যখন আপনারা অ্যাডমিশন নিয়েছেন অনেককে বোঝাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, রাইট? যে আমাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে কিনা, আমাকে কোথাও এখানে অ্যাড করা হবে কিনা, বা কিভাবে দিবেন লিঙ্কগুলো। তো আমরা বলেছিলাম যে ক্লাসে দিন, বুঝাই দিব। তো আমি আজকে ক্লাসের শেষে সামারি করে দেবো যে কোথায় আপনি আমাদের ওই ফাইলগুলো পাবেন, এই পোর্টালটা কিভাবে ইউজ করবেন, সবকিছু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকের মধ্যে বোঝাই দিতে। আচ্ছা, গেল রিয়েল লেকচার, গেল। এবার আস্তে আস্তে হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন, রাইট? আনসার শর্ট কোয়েশ্চেন হচ্ছে ডেফিনেটলি এখানে তো স্পিকিং এর গ্রামারের কিছু থাকা উচিত, নাইলে তো স্পিকিং এক্সামটাই আনফেয়ার হয়ে যাচ্ছে, এরকম কার কার মনে হয়? এরকম কার কার মনে হয়? না ভাই, আমার মনে হচ্ছে ফেয়ার, গ্রামার না থাকাই ভালো। মানে মেন কথা হচ্ছে ফেয়ার এন্ড আনফেয়ার এর ডেফিনেশন হচ্ছে যে যদি আমার সুবিধা হয় তাহলে ফেয়ার, আমার অসুবিধা হলে সেটা আনফেয়ার। ওয়েলকাম টু দ্য বাংলাদেশ ভাই। না ভাই, এখানে আমার কাছে মনে হচ্ছে কি, এখানে তারা আমার জন্য সেট করে দিচ্ছেন যে আমাকে কি করতে হবে। তো গ্রামারটা হচ্ছে বেসিক্যালি আপনার আমরা যখন বলি বা আমরা যখন কথা বলি, এটা মূলত আমরা বলার মাধ্যমে হচ্ছে, বলার ক্ষেত্রে গ্রামারটাকে প্রায়োরিটি সবসময় কমই দেয় যে কোনো কান্ট্রিতে, বাট লেখার ক্ষেত্রেও তখন হচ্ছে বেশি প্রায়োরিটি দেয়। আর এখানে তারা আমাকে বলে দিচ্ছে যে এটা শুনে এটা বলতে হবে, কিন্তু এখানে গ্রামারটাকে তারা এই জন্য রাখে না আমার কাছে মনে হচ্ছে। আর ওর জন্য হুম, গুরুত্ব দিচ্ছে আসলে। বুঝতে পেরেছি ভাই, বাট বলার সময় আসলে গ্রামার বলার সময় এই যে একটা স্ক্যাম আমরা করি, স্কিপ যারা এরা বলে তারাও কিন্তু গ্রামার কোর্স সেল করে। দেখেন, when I talk I don't think about grammar, that's the truth, that's the real truth, there is a no doubt about that. But if I don't know the grammar, how will I fix my problem? হুম। For example, grammar doesn't help you to talk, but grammar helps you to fix your problem. For example, যেমন আমি সবসময় বলতাম যে everyone do that, everyone do that, বাট যখন আমি বললাম যে everyone does that, right? everyone থাকলে থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই এস হয়, এটা আমার সাবকনশিয়াস মাইন্ড এটা ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে, এটা ভুল হচ্ছে, এটা আর করা যাবে না। যেমন অনেক এরকম আপনি ভুলে মনে করেন আপনার ঘরের সামনে একটা গর্ত আছে, আপনি পা দিয়ে দিয়েছেন, পরের বার আপনি হয়তো বা দিবেন না, কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে হেল্প করবে যে এখানে একটা গর্ত আছে, এখানে যায় না। সামথিং লাইক দ্যাট, ব্রেনকে এক্সপ্লেন করা হার্ড, but grammar helped me to improve my, like, what can I say, fluency maybe in grammar. Like, I can talk more correctly because of the grammar. তো গ্রামার না জানলে আমার মনে হয় যে আমাকে কারো না কারো থেকে গ্রামারটা ঠিক করার জন্য, ভুলগুলো জানার জন্য হেল্প নিতে হয়। বাট গ্রামার জানলে আই নো হোয়ার আই এম মেকিং দ্য মিস্টেক্স, দেন আই ক্যান ফিক্স ইট। বাট গ্রামার ডাজন্ট হেল্প ইউ টু টক, বাট ইট হেল্পস ইউ টু ফিক্স ইউর প্রবলেম। সো দ্যাটস মাই ওন ওপিনিয়ন। বাট আমাদের এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্পিকিং এ আমার তো কিছুটা গ্রামারের কিছু তো নম্বর তো দেওয়া উচিত ভাই, একটা ইংলিশে পরীক্ষা দিচ্ছে আইএলটিএস এর মতো একটা জায়গায় আমরা দেখতেছি যে স্পিকিং এ গ্রামারের জন্য আমরা ধরা খাই যাই, রাইটিং এ ধরা খেয়ে যাচ্ছি। সো পিটি কখনো ফেয়ার হতে চায় না, পিটি চাইছে যে মার্কেট দখল করতে। আর মার্কেট তখনই দখল করতে পারবে যেটা আইএলটিএস কোটিং সেটা যদি সহজ করে দেয়। তাছাড়া ও যতই মার্কেটিং করুক, ও যা কিছুই করুক, আইএলটিএস কে বিট করা অনেক হার্ড। আইএলটিএস এ যতগুলো সেন্টার আছে ওতে এতগুলো সেন্টারও নাই, যত টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে অত টাকা ইনভেস্ট করার ক্ষমতাও ওর নাই, বা পপুলারিটিও পাবে না। সব ইউনিভার্সিটি আইএলটিএস একসেপ্ট করতেছে, আর হচ্ছে যে সবকিছু মিলে পিটি একটা ওয়ে বের করছে যে না ঠিক আছে, আইএলটিএস আইএলটিএস এর জায়গায় থাকুক, যারা একটু ইজি এক্সাম দিতে চায় বা যারা স্পেশালি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যেতে চায় তাদের জন্য আমরা কি করবো, একটা এক্সাম বানাবো যেটা অনেক সহজ হবে, সবাই 10-15 দিন 20 দিনের ভিতরে দিতে পারবে, 1 মাসের ভিতরে দিতে পারবে, আর একটা ভালো স্কোর করে চলে আসবে। বাকিটা ইংলিশ না হয় এখানে এসে শিখে নিবে, সামথিং লাইক। সো তো ভাই, মানে একটু একটু কথা বলে, মানে গ্রামার ছাড়া তো আমার কাছে মনে হয় একটা সেন্টেন্স মেক করাটাও টাফ। আমি বলতে চাই আর লিখতে চাই, এটা ডেফিনেটলি, ম্যান্ডেটরি হওয়া উচিত। ডেফিনেটলি, আমি বাট আমি আমার মনের ভাব প্রকাশ করবো, অবশ্যই আমার আই নিড টু মেক এ সেন্টেন্স। তা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে অবশ্যই কোনো গ্রামারের রুলস ফলো করা লাগবে। এই যে আপনি বললেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জায়গায় যদি ভার্বের সাথে এস বাইএস না করি, এটা তো বেসিক ভুল হয়ে যাবে। তো বেসিক আমি তো কিছু ভুল রুলস অবশ্যই জানা উচিত। অবশ্যই জানা উচিত, আর আমার তো ভুল করলে এখানে নম্বর কাটতেছে না, কারণ এখানে গ্রামারের অপশন রাখেই নাই স্পিকিং।
মানে তার মানে হচ্ছে কি, ওরা আপনাকে কি বলতে চায়, যে ভাই ডোন্ট ওয়ারি, আপনি উল্টাপাল্টা বলেন, বাট জাস্ট কথা বলেন, হবে ইংরেজি আর কি, হইলে বলতে হবে, হয়েছে, যাই বলেন বলতে হবে। ডিসক্রাইব ইমেজে বা রিটাল লেকচারে, তাই না? কারণ ওখানে তো আমাকে একটা একটা লেকচার শুনে বলতে হবে, একটা পিকচার দেখে বলতে হবে, সো আমি গ্রামারের কথা চিন্তা না করে জাস্ট আমি ইংরেজিতে বললেই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি হচ্ছে যে আনসার শর্ট কোয়েশ্চেন। আনসার শর্ট কোয়েশ্চেন আসলে কি হয়? আমরা একটা কোয়েশ্চেন শুনি, ওটাকে এক ওয়ার্ডে আমরা আনসার দিই, তাই না? একটা কোয়েশ্চেন আমরা শুনে থাকি, সেটার আমরা কি করে থাকি, ওয়ান ওয়ার্ডে আনসার দিয়ে থাকি। এটাই হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন। ওয়ান ওয়ার্ড আনসার মানে কি আপনারা হয়তো বা বুঝবেন না। আমরা যে কোনো একটা কোয়েশ্চেন শোনার চেষ্টা করব, If ears are for hearing, what are eyes for? এই কোয়েশ্চেনটার আনসার এক ওয়ার্ডে হবে। কত ওয়ার্ডে হবে? ওয়ান ওয়ার্ডে হবে। আপনারা কি আবার শুনে এটার আনসার দেওয়ার চেষ্টা করবেন? আরেকবার শুনতে চাই ভাইয়া। জি অবশ্যই, আমি দিচ্ছি। If ears are for hearing, what are eyes for? হুম, সব কিছুর জন্য ব্যবহার করি সেটা জিজ্ঞেস করছে, জাস্ট আর কিছু না। ইফ ইয়ার্স আর ফর হিয়ারিং, হোয়াট আর আইস ফর, এটা বলতেছে সিং বা ভিশন। তো এরকম কিছু শর্ট কোয়েশ্চেন থাকে, অনেকটা জিকে কোয়েশ্চেনের মতো, এগুলো ইংরেজির কোয়েশ্চেন না, আর এগুলাতে আমাদেরকে ওয়ান ওয়ার্ডে আনসার দিতে হবে। কেমন? আহ এটাকে বলা হয় আনসার শর্ট কোয়েশ্চেন। আনসার শর্ট কোয়েশ্চেনটা আমাদের জন্য তেমন একটা ম্যাটার করে না, এটা টোটাল 5 থেকে 6টা আসবে। এটাতে মাত্র 6 মার্ক থাকে, 4 হচ্ছে লিসেনিং এ, 2 হচ্ছে স্পিকিং এ। একটা কোশ্চেন ছিল ওই যে, যেটা বললো যে ইফ, যেটা শোনা, কান দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, কাইন্ড অফ এটা তো অ্যানালজি টাইপের। কোশ্চেনটা কি সেম টাইপেরই থাকবে, যে সামনে একটা এক্সাম্পল থাকবে, পরবর্তীতে ওটার উপর বেস করা একটা কোশ্চেন হবে? I know. আপনি কি ফলো আপ কোয়েশ্চেনের কথা বলছেন? মানে যেটা আমাদেরকে দেখাইলেন যে কান দিয়ে শোনে আর চোখ দিয়ে হচ্ছে দেখে, তো প্রথম এক্সাম্পলটা ছিল হচ্ছে কান দিয়ে শোনা। ও তো আচ্ছা, বুঝতে পেরেছি। পরবর্তী, হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম থাকবে না অলওয়েজ, এটা জাস্ট ইউ আর লাকি মেবি। মানে এটা তো কাইন্ড অফ অ্যানালজি হয়ে গেল, যে তুমি কম্পেয়ার করতেছো, অ্যানালজি যেটা হবে যেটা না, করতেছে। সবগুলো অ্যানালজি হবে না, এগুলো অনেকটা শর্ট কোয়েশ্চেনের মতো হবে, যেমন আমরা আগে দেখতে পারি। এখানে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, অনেক সময় তো এরকম What is থাকতে the পারে term যে, for? হুম হুম। অনেক সময় থাকতে পারে যে ওই মানে কোয়েশ্চেন আনসারটা আমি বেসিক্যালি জানি না, এটা তো আমার ইংলিশেরই এটা বোঝাচ্ছে না, এফিসিয়েন্সি লেভেলটা হ্যাঁ, বোঝাচ্ছে না। এখানে ইংলিশের বোঝাচ্ছে না, হ্যাঁ এমন হতেই পারে যে আপনি জানেন না আসলে এটা তখন জিকে। এটা তখন আমাদের ওই যে 6 নম্বর আছে না, 6 নম্বরের মধ্যে তো সবগুলো আমরা পারবো না, এরকম হবে না, 5 থেকে 6টা আসবে যতটুকু পারি আর কি। আর এখানে 1898টা কোয়েশ্চেন আছে, এগুলো সবগুলো কমন পড়লে হয়তো বা কমনও পড়তে পারে। কারণ এখানে যেটা, যেমন এই কোয়েশ্চেনটা 140 বার আসছে। যেমন এই যেটা কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম ফর এ ম্যান হু ইজ অ্যাবাউট টু গেট ম্যারিড, রুম। এই কোয়েশ্চেনটা 140 জন স্টুডেন্ট বলছে যে ওদের পরীক্ষায় আসছে। So, এখান থেকে কোয়েশ্চেন কমন পড়ে, পড়ানো যাবে না, বাট আমরা এত এফোর্ট দিব না এটাতে। এটা উইল লিভ দ্যাট মেবি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যতটুকু আমার মাথায় আসে আনসার দ্য শর্ট কোয়েশ্চেন 5 থেকে 6 আসবে, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নম্বর করে। আর মেন এক্সামে এত হার্ড আসবে না, ওই ইজি আসবে, যে যিনি বিয়ে করতে যাচ্ছে তাকে কি বলে, এই জিনিসগুলো জানলে হয়ে যাচ্ছে। এখানে 4 হচ্ছে লিসনিং এ, 2 হচ্ছে স্পিকিং এ। তাহলে স্পিকিং এর আইটেম গুলো আমরা সবগুলো বুঝতে পেরেছি। রিড আউট আছে আমাদের কাছে, রিপিট সেন্টেন্স আছে, ডিসক্রাইব ইমেজ, রিটাল লেকচার এন্ড আনসার শর্ট কোয়েশ্চেন। Yes, স্পিকিং এর ভাইয়া। আইটেম, ওকে, অসাধারণ, অ্যামেজিং। লেটস মুভ টু দ্য রাইটিং। রাইটিং এ 2টা আইটেম আমাদের, এগুলো তো বলতে হচ্ছে না না আর কারোর কাছে কোনো কিছু। এগুলো প্রত্যেকটা আইটেমের উপর আমরা স্পেসিফিকলি ক্লাস নিব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, টেনশন করার কোনো দরকার নাই। কেমন? আচ্ছা, ওকে। তো আমরা এখানে সামারাইজ রিটেন টেক্সটে যাই। সামারাইজ রিটেন টেক্সট আসলে কি? এটা হচ্ছে একটা প্যাসেজ দেয়া আছে যেখানে 5 থেকে 6টা প্যারাগ্রাফ থাকে, 4টা বা 5টা প্যারাগ্রাফ থাকবে। ওই প্যারাগ্রাফ গুলোকে 10 মিনিটের ভিতরে
55 থেকে 70 ওয়ার্ডস এর মধ্যে আমাদেরকে লিখতে হবে, সামারি করতে হবে। এই জন্য এটাকে সামারাইজ রিটেন টেক্সট বলা হয় বা সারমর্ম করা। কেমন? সো এটাতে আমরা আশা করি যে ফুল মার্ক পেয়ে যাব। এখানে গ্রামারে 2 মার্ক আছে, যদি গ্রামার আমি ভুলও করি 2 মার্ক আমার কাটা যাবে, বাট সামারাইজ যেহেতু করব, আমরা একটা সিস্টেম জানি যেখানে আপনি গ্রামারে ভুল করবেন না। সো আই হোপ যে এটা আপনি আমাদের ক্লাসগুলো করলে 7 আউট অফ 7 পেয়ে যাবেন। 7 থাকবে এটাতে এখানে পোর্টালে, বাট ওভারঅল স্কোর একটু বেশি থাকবে এটাতে। মার্কিং যদি আমরা দেখি সামারাইজ রিটেন টেক্সটের রাইটিং এর, এটাতে 2টা আসবে, 7.55 করে 15 মার্ক থাকবে। যদি একটা আসে, ওইটা যেটা 7 থাকবে সেটাকে 15-এ কনভার্ট করে দিবে। যদি 2টা আসে, আপনি 7 করে যেটা 14 পাচ্ছেন সেটাকে 15 কনভার্ট করে যতটুকু দেওয়া দরকার ততটুকু আপনাদেরকে দিয়ে দিবে। সো এটাতে যেহেতু আপনি পড়তেছেন রিডিং এ 7.5, যেহেতু লিখতেছেন রাইটিং এ 7.5 থাকবে। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? ইয়েস ভাইয়া। ওকে, তারপর হচ্ছে রাইট এসে, রাইটিং এর সেকেন্ড অংশ। এখানে আমাদের কাছে একটা এসে থাকবে। আমাদের কাছে বিভিন্ন ধরনের এসে থাকতে পারে। ওই এসেটাকে আমাদেরকে 200 ওয়ার্ডে 20 মিনিটের ভিতরে লিখতে হবে। এসে কিরকম হতে পারে, যেমন হচ্ছে আমি বিরিয়ানির একটা উদাহরণ দিয়ে বলতে পারি। এসে আর কম্পোজিশনের মধ্যে একটু ডিফারেন্স আছে, রাইট? আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলতে চান সেটা, যে আমাদের স্কুল কলেজে যেগুলো আসে আর এখানে আমি যে কোয়েশ্চেনটা দেখাচ্ছি যেটাকে আমরা এসে নাম দিয়েছি, এটার মধ্যে ডিফারেন্সটা। ভাইয়া এসেতে নর্মালি হচ্ছে দুইটা পার্টই থাকা উচিত, আমি যতটুকু জানি যে পজিটিভ দিকটা থাকা উচিত, নেগেটিভ দিকটা থাকা উচিত। দুইটা পক্ষেরই সমালোচনা করে দুইটা পক্ষেরই বেনিফিশিয়াল দিকগুলো উল্লেখ করে লেখে। মানে এইটুকু আমি জানি যে এসেতে দুইটা পার্ট থাকে না, আমার যে আমি এই জিনিসটা সাপোর্ট করি বা এই জিনিসটা নিয়ে আমি কেন লিখতেছি বা এই জিনিসটাকে কেন আমি এমফাসাইজ দিচ্ছি, এটা কিছু পজিটিভ দিক উল্লেখ করা উচিত, এর কিছু নেগেটিভ দিকও থাকা উচিত, বুঝতে লজিক পেরেছি, দাঁড় করানো উচিত। পারফেক্টলি বলেছেন আপনি। আর কোনো ডিফারেন্স যেটা কম্পোজিশনে থাকে না? কম্পোজিশনে আমি যদি জার্নি বাই বোর্ড লিখি, হ্যাঁ জার্নি বাই বোর্ডই লিখি, রাইট? নৌকা দিয়ে আমি কি কি জার্নি করেছি বা আমি রেমিনিস করছি। এসেতে একটা সবসময় একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে যে এটা অনেকটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হয়, যেখানে আমি কোনো একটা বিষয়ের উপর নিজের অপিনিয়ন দিয়ে থাকি। যেমন হতে পারে যে আহ কিছু মানুষ বলে যে আমাদের বিরিয়ানি খাওয়া উচিত, এই ব্যাপারে আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? হতে পারে যে বাংলাদেশের অনেকগুলো মানুষ প্রতি সপ্তাহে বিরিয়ানি খায়, এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো বলেন। এক পক্ষ মনে করে বা কিছু মানুষের মতে আমাদের বিরিয়ানি খাওয়া উচিত না, বিরিয়ানিটা আনহেলদি। অন্য পক্ষ মনে করে যে বিরিয়ানি আমাদের জন্য হ্যাপিনেস আনে বা সুখ দেয়। তো দুইটা ভিউজ নিয়ে কথা বলেন এবং আপনি নিজের অপিনিয়ন দেন। তো এই ধরনের কোয়েশ্চেন গুলোতে আমরা কোনো একটা বিষয়ের উপর লজিক্যালি আমাদের নিজেদের অপিনিয়ন দেওয়ার চেষ্টা করি, সেটাকে এসে বলা হয়। এমন এসেতে আমাদের বিভিন্ন জায়গা থেকে মার্ক দিয়ে থাকে। তার মধ্যে আমরা গ্রামারে মার্ক পাচ্ছি 2, স্পেলিং এ পাচ্ছি 2। গ্রামারে যদি আমি অনেক বেশি উইক হই, বেশিরভাগ স্টুডেন্ট আসলে গ্রামারে 0ই পাই, 3টা গ্রামার মিস্টেক হইলে 2 থেকে 0 দিয়ে দেয়। সো ওটা আমরা ছেড়ে দিতে হবে আর কি আমাদেরকে। সো 2 নম্বর হয়তো বা আমরা মিস করবো। সো গ্রামারে তো আহামরি রাইটিং আর স্পিকিং এর নাম্বার থাকে না, একটা থেকে 2টা আসবে, টোটাল মার্ক হচ্ছে 10। এই 10 মার্কটা আমার রাইটিং এ যাবে, আমরা যেহেতু লিখতেছি। সো রাইটিং এর অংশ যদি আমরা দেখে থাকি, আমাদের গ্রামারটা তেমন একটা কি হচ্ছে না, দরকার হচ্ছে না। বেশিটা আমি 2 নম্বর মিস যাবে, 2 নম্বরটা আমরা ছেড়ে দেবো। গ্রামারের যে 2 নম্বর আছে, তাও আমি যেখানে মেইন পরীক্ষায় দিব সেটা হয়তো বা একটা আসলে 15 হবে, যদি 2টা আসে 30-এর পরীক্ষা হবে। ওই 30টাকে কনভার্ট করে আবার 10-এ আনবে যদি 2টা আসে। তো একটা জিনিসকে 30কে যখন কনভার্ট করে আসলে 10-এ নিয়ে আসবে, তখন আসলে ওই 2 মার্কটার যেটা প্রপোর্শন আছে ওইটা আসলে কিছুই না, এটা বলতে গেলে নাথিং। সো সেই হিসেবে গ্রামার তেমন একটা ম্যাটার করে না ইভেন ফর রাইটিং। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সেই জন্য পিটিইতে আমরা গ্রামারের জন্য আলাদা করে 14টা বা 17টা ক্লাস দিই না, যেটা আমরা আইএলটিএস এর জন্য দিই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? জি ভাই। হ্যাঁ ভাই, লেখাটা তো নর্মালি টাইপ করে লিখতে হবে, রাইট? হুম,
ডেফিনেটলি এটা কম্পিউটার বেস এক্সাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আমি হচ্ছে বলিনি, মানে কম্পিউটার বেস এক্সাম এটাকে। কম্পিউটার তো ইংলিশে বানান ভুল বা কোনো গ্রামাটিক্যাল ভুল করলেও তো দেখাই দেয় যে এখানে ভুল হয়েছে, এরকম সিস্টেম থাকবে নাকি? এখানে আপনার এখানে থাকবে না, যেমন আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো এটা তো আপনি পোর্টাল, এটা ওয়ার্ড পোর্টালে, না বা জি জি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনারা যদি আবার এখানে আবার গ্রামারলিটা ইনস্টল করে রাখেন, তখন কিন্তু গ্রামারলির ওই জিনিসটা থাকে যে ওরা কি করে ক্রোমের মধ্যে গিয়ে ভুলটা ধরা স্টার্ট করে, এই কাজটা করতে পারবেন না। যেমন গ্রামারলিটা অফ রাখতে হবে আর কি যখন আপনি করছেন, মানে অন্য কোনো সফটওয়্যার আপনি, মানে এক্সট্রা সফটওয়্যার আপনি অন রাখতে পারবেন না যেটা আপনার কোনো ওয়েবসাইটে গ্রামাটিক্যাল ভুল থাকলেও সেটা ধরে। আর তাছাড়া পোর্টালে কিন্তু আপনাকে দেখাবে না যে আমি এখন লিখতেছি ভুল লিখতেছি নাকি রাইট ডাক লিখতেছি, আমাকে দেখাচ্ছে না, দেখছেন? সো দ্যাটস দ্য থিং, ঠিক আছে? আর আপনারা সবকিছু কম্পিউটারে করবেন, ল্যাপটপে করবেন, আপনারা পড়বেনও এখানে, প্র্যাকটিস করবেনও এখানে, ক্লাসে জয়েন করবেন এখান থেকে, সবকিছু আপনারা এখানে করবেন। দ্যাটস দ্য থিং। আচ্ছা, ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ভাই। বুঝতে পারিনি এমন তো কেউ নেই, হ্যাঁ? আচ্ছা, অসাধারণ। ওকে, তাহলে আমাদের দুইটা আইটেম শেষ হয়ে গেল, স্পিকিং গেল, রাইটিং গেল, তারপর আমাদের রিডিং শুরু হবে। রিডিং, রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ও, এটা হচ্ছে যে ডেফিনেটলি আমরা একটা প্যাসেজ পড়বো, আমাদের কাছে এখানে চারটা অপশন আছে, চারটা অপশন থেকে কোনটা আমাদের আনসার হবে, যেটা কারেক্ট আনসার হবে সেটা আমাদেরকে মার্ক করতে হবে। প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আমাদের কাছে চারটা করে অপশন থাকবে। এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস গুলো আমাদের চারটা আসতে পারে, পাঁচটা আসতে পারে, ছয়টা আসতে পারে, তিনটা আসতে পারে, ডিপেন্ড করে, ডাজেন্ট ম্যাটার। তো আপনার রিডিং, রাইটিং, ফিল ইন দ্য গ্যাপস সাথে এটা একটু ইম্পর্টেন্ট। এই এই একটা আইটেমের জন্য আমার ভোকাবুলারিজ একটু দরকার হয়। কতটুকু ভোকাবুলারিজ আমার আসলে দরকার? আমার মনে হয় যে যদি আপনি একটা 9-10 এর বই আমি আপনাকে দিই এবং 80% জিনিস আপনি খুব কমফোর্টেবলি পড়তে পারেন, তাহলে আপনারা নতুন করে ভোকাবুলারি শেখার দরকার নাই। রিডিং, রাইটিং, ফিলিং ইন দ্য গ্যাপসটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটাতে অনেক বেশি মার্ক থাকে। আহ রিডিং, এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন বলা হয়, এটা 5 থেকে 6টা আসবে, এটাতে টোটাল 50 মার্ক। 25 হচ্ছে রিডিং এর, 25 হচ্ছে রাইটিং এর। ইটস ভেরি ফানি যে আপনি কোনো কিছু না লিখেও রাইটিং এ 25 মার্কস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখন কোয়েশ্চেন ভাই। ভাই আমি আনসার না করলে 25 দিবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। বললাম যে কি বললেন ভাইয়া, যদি কোনো কিছু নাও লিখি তাও 25 দিবে এরকম? না 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 না, না। আপনি তো এখানে কারেক্ট আনসার দিতে হবে। ওকে। আপনি মনে করেন এখানে যে আনসার গুলো পেয়েছেন, মনে করেন এখানে 5টা আছে, ইয়াপুটা 1 পেয়েছে ফর এক্সাম্পল ধরে নাও। সো এই যে 5টা, এগুলো কিন্তু অনেকগুলো আসবে, এমন না যে অনেক কম আসবে। 5 নম্বর বা এগুলোতে 4 3 যা দেয়, ইট ডাজন্ট ম্যাটার। যেমন এখানে সবসময় ওরা নম্বরকে কনভার্ট করে, ঠিক আছে? যেমন আমাদের এখানে রিডিং, রাইটিং, ফিলিং দ্য গ্যাপস আমার 5 থেকে 6টা আসবে, সো মনে করেন 6টা আসলো, আপনাকে টোটাল নম্বর সবকিছু মিলে মনে করেন আপনি 20 বা সামথিং পেয়েছেন। ওই 20টাকে আবার কনভার্ট করে 25-এ নিয়ে যাবে রিডিং এর জন্য, ওই 20টাকে আবার কনভার্ট করে রাইটিং এ নিয়ে যাবে, 25-এর মধ্যে আপনি কত পাচ্ছেন। বুঝতে পেরেছেন ভাইয়া? সো হ্যাঁ ভাইয়া। আপনাকে ফ্রিতে তো নম্বর দিবে না, বাট আপনি তো রাইটিং এ কিছু লিখতেছেন না, জাস্ট আপনি ফিলিং দ্য গ্যাপস আনসার দিয়েই তো রাইটিং এ নম্বর পেয়ে যাচ্ছেন। এটা আপনার কি মনে হয়, এরকম নম্বর কি আমাদের পাওয়া উচিত? হ্যাঁ মানে পাওয়া উচিত না, বাট আরেকটা বিষয় হচ্ছে এখানে নাম্বারটা কিন্তু ডিপেন্ড করে আমার রাইট অ্যান্সারের উপর। আমি যদি রাইট অ্যান্সারটা না করতে পারছি তাহলে ওই নাম্বারটা কিন্তু অ্যাড হচ্ছে না। ডেফিনেটলি সেই হিসেবে চিন্তা করলে এটা ফেয়ার, রাইট? ঠিক না? এই সেন্সে মানে ফেয়ার বলা যায়, বাট ফার্স্টে যেটা বলছেন যে এটার সাথে এটা কানেক্টেড না হইলেও হইতো, বাট আমার কাছে এই জন্য মনে হয়েছে যে অতটা আনফেয়ার না অ্যাকচুয়ালি। কারণ আমি রং অ্যান্সার দিলে তো আমি পাচ্ছি না, আমার রাইট রাইট অ্যান্সারের উপরে এটা ডিপেন্ড। অবশ্যই ভাই, আপনি পলিটিক্স করেন? হ্যাঁ ভাই হ্যাঁ কেন? ভাই, প্রচুর পলিটিক্স। তো মনে হইলো ভাই। এমনিতে জাস্ট আমি আজকাল জিজ্ঞেস করি সবাইকে, কারণ কোথায় কে কোথায় কোন দিক দিয়ে হেল্প করে বুঝেন নাই। করতাম, এখন এগুলো থেকে মানে মনোযোগ উঠে গেছে, ভালো না তো বাংলাদেশের পলিটিক্স। ভাই আওয়ামী লীগের খুব একনিষ্ঠ কর্মী তো, বুঝে নিতে এখন অবস্থা। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, বুঝি না। বললাম আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী আমার বন্ধু, এই জন্য আর কি এখন করে না রাজনীতি।
ক্লাসটা কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে ভাইয়া, আপনি ওনাকে রিস্কে ফেলে দিচ্ছেন। না না, সমস্যা নাই, ফান করে বলছেন। আচ্ছা, লেটস নট টক অ্যাবাউট দ্যাট। আমাকে রিপোর্ট মারা স্টার্ট করবে ভাই। লেটস নট ডু দ্যাট। ওকে, তো রিডিং অ্যান্ড রাইটিং ফিল দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ভালো মার্ক পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আরেকটা, সরি সরি, আমি রিডিং এমসিকিউ আরেকটা আছে, হ্যাঁ, রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। এখানে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আমাদের ছোটবেলার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোর মতো। ওই যে ছোটবেলায় আমরা করতাম না যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, তাই না? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু আমরা যেটা করতাম, এটা হচ্ছে হ্যাঁ, ওটার। এখানে একটা অপশন আছে যেটা আমার আনসার যেখানে পছন্দ হবে আমি জাস্ট কি করব, বসাই দিব, আর কিছু না। ঠিক আছে, এই যে আমরা বসাই দিব, দ্যাটস ইট। যেটা আমার কাছে আনসার মনে হবে, যদি আমার কাছে কোনো কারণে মনে হয় যে না এই আনসারটা হবে না, এটা আমি এখানে চেঞ্জ করে নিতে পারবো, আমার ইচ্ছা মতো যেখানে চেঞ্জ করে নিতে হয় সেখানে আমি চেঞ্জও করে নিতে পারবো। এটাকে বলা হয় রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা হচ্ছে রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা হচ্ছে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটার জন্য গ্রামার একটু জানা দরকার হয়। কেমন? যেটা আছে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ বলি। কোনো কিছু ড্রপ করে দিই, 4 থেকে 5টা আসে, 15 দরকার হয়। আর এটাতে আপনি যদি গ্রামার ভালো জানেন তাহলে একটা নম্বর আপনি পেতে পারেন, মানে বাংলা না বুঝলেও গ্রামার দিয়ে আপনাকে আমরা একটা নম্বর তুলে দিতে হেল্প করি। এখানেও কিছুটা গ্রামারের ইউজ আছে, আহামরি না, তবে সবচেয়ে বেশি আপনার বাংলা আপনি কতটা বুঝতেছেন সেটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছি। 9-10-এর বই যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন, মানে 80% কমফোর্টেবলি পড়তে পারলেই আপনার লাগবে না। তারপরও যদি আপনার মনে হয় যে না আমার কিছু নতুন ভোকাবুলারি শেখা দরকার, তাহলে আপনারা আপনার পোর্টালে যাবেন, এখানে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে গিয়ে বুকআপ ব্যাংকে ক্লিক করবেন। বুকআপ ব্যাংকে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ভোকাবুলারি পেয়ে যাবেন। মনে করেন রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য অনেকগুলো ভোকাবুলারি দেওয়া আছে, সবগুলো আপনাকে শিখতে হবে বলে কোনো কথা নাই। আমি কিছু কিছু কমন কমন ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে দিব প্রতিদিন শেখার জন্য, যদি আপনারা কষ্ট করে একটু শিখে দেন, বাট কেউই দেয় না আনফরচুনেটলি, আমি জানি না রিজনটা কি। তো মনে করেন আমি এই কোনো একটা লাইক ভোকাবুলারির অর্থ আমি জানতে চাই, ফ্যাকাল্টি, যেটা আমরা অলরেডি জানি। faculty, এখানে আমাদের কাছে ইংলিশে দেয়া আছে এটার ওয়ার্ড গুলোর অর্থ, সো অনেকের এটা বুঝতে অসুবিধা হয়, তো এটার জন্য একটা সিস্টেম আছে। আপনি ফ্যাকাল্টিকে একটু যদি সার্চ দেন, ট্রান্সলেট সেকশন টু বাংলা, এখানে ক্লিক করলে আপনি আপনার মাউসের রাইট লেফট কি বলে রাইট ক্লিক করবেন, এটাকে মার্ক করে দেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলেই আপনার বাংলা করার একটা অপশন চলে আসবে, এখানে চলে আসতেছে অনুষদ বা টিচার যাকে বলা হয়। তারপরও যদি আপনার মনে হয় যে না এই অপশনটা আমার জন্য এনাফ না, আপনি এটাকে কপি করে নিয়ে যেতে পারেন, কপি করে গুগলে সার্চ করতে পারেন, and এটা কষ্টদায়ক আমি জানি। সো এটা আপনি এখান থেকেও করতে পারবেন, চাইলে গুগলে সার্চ দেন ডাইরেক্টলি ফ্যাকাল্টি কি কাকে বলে, এক ওয়ার্ডে সবকিছু আমার চলে আসতেছে। এখন মনে করতেছেন যে ভাই এটা তো আমার কাছে লাইক এটা আমি জানি না, এটা আমার কাছে আননোন, আপনি চাইলে আননোনে ক্লিক করে রাখলে এখানে আপনি পরের বার যখন পড়তে আসবেন তখন আপনি আননোন গুলাকে চেক করে নিতে পারবেন, যেগুলো এগুলো আমার আননোন আছে এখান থেকে আমি এটা জানি, prudent, এটাকে আমি নোন দিয়ে দিলাম। যেগুলোকে আমি নোন দিয়ে দিব সেগুলো আমার আর পড়তে হইলো না। তারপর আমি যদি চাই, যেহেতু আমার এখানে ভোকাবুলারি শিখতে হবে সামহাও একটা না একটা ওয়ে তো আমাকে বের করতে হবে, এই ওয়ার্ডটার মনে করেন আমি incidents, এটার উচ্চারণ বা আমি ভোকাবুলারি শিখতে চাই, আমি এখানে অ্যাড ভোকাবুলারি ব্যাংকে দিয়ে দিব। দেন এখানে আমি যখন বুকআপ ব্যাংকে যাব, বুকআপ ব্যাংকে গিয়ে মাই লিস্টে গেলে আমি এখানে কোন ওয়ার্ড গুলো অ্যাড করেছি সেখানে পেয়ে যাবেন। সো আমাদের সব সময় একটা অনেক মানে ইচ্ছা যে আমাদের সাথে স্টুডেন্টরা কথা বলবে না, মানে ডেফিনেটলি কথা বলবে, ডোন্ট গেট মি রং, যখন দরকার হবে বা যখন ওদের কোনো প্রয়োজন হবে বা যখন ওরা কথা বলতে চাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট এই জিনিসগুলোর জন্য কথা বলবে না, যে ভোকাবুলারি কোথা থেকে শিখবো, বা ক্লাস লিঙ্কে কিভাবে জয়েন করব, বা ভাই আপনি এই স্টাডি ফাইলটা পাঠাইতে ভুলে গেছেন একটু পাঠাই দেন হোয়াটসঅ্যাপে, আমাদের অনেক সময় মেসেজ দিতে হয়, কারণ এটা স্বাভাবিক আমি যখন দিচ্ছি, যেমন আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে হয় মাঝে মধ্যে আমরা একসাথে ফাইলগুলো দিয়ে দিই, যদি না দিই তাহলে ভুলে যাই। অনেক সময় আমরা ইমেলে ফাইল দিয়েছি স্টুডেন্ট চেক করে না,
অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি, স্টুডেন্ট চেক করে না। তো ওদের এমন একটা সিস্টেম দরকার যেখানে স্টুডেন্ট অলওয়েজ ওদের ফাইলগুলো পাবে। তো আপনাদের যেগুলো আমরা ক্লাস নিব, এখানে একটা স্টাডি ফাইল অপশন আছে, এখানে আপনাদের সব কিছু দেয়া আছে আপনাদের অ্যাকাউন্টের সাথে। তো আপনাদের কারো কাছে জিজ্ঞেস করতে পারেন, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসনিং যেটা আপনার ইচ্ছা আপনি সেটা ডাউনলোড করে রাখতে পারবেন, ক্লাসের সাথে আপনি রিলেট করে নিতে পারবেন। আর এখানে মার্কিংটাও দেয়া আছে। গ্রামার দরকার হবে না আমাদের, তাও আপনাদেরকে খুশি করার জন্য এখানে কিছু ফাইল দেয়া আছে। বুক আপ ব্যাগ আছে, দ্যাটস ইট। টেমপ্লেট লাগবে না, কারণ টেমপ্লেট আমরা স্টাডি ফাইলসের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, প্রবলেম সলভ। আর আপনারা যখন ক্লাস, আমরা চাইলে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারি, যেমন ইট জাস্ট আমার একটা ক্লিক দরকার। আপনাদেরকে যদি আমি চাই যে ভিডিওগুলো অ্যাড করে দিতে, ডেফিনেটলি যদি চাই, মনে করেন ইংলিশ পিসের অ্যাকাউন্ট, এখানে ভিডিওগুলো অফ করা আছে ফর এক্সাম্পল, আমরা যে ভিডিওগুলো দিতে চাচ্ছি, আমি এখানে একটা ক্লিক করলাম, ভিডিওগুলো অন হয়ে গেল। তাহলে আমি যখন এটাকে রিফ্রেশ করব, সাথে সাথে এখানে ভিডিও চলে আসছে। বাট আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিব না। অ্যাটলিস্ট আমাদের, আমি আশা করছি আপনাদেরকে যে অ্যাকাউন্ট গুলো দেওয়া হয়েছে ভিডিওর অ্যাক্সেসটা দেওয়া হয় নাই, কারণ ভিডিওর অ্যাক্সেস দেওয়া হলে আপনারা তো ক্লাস করবেন না। আমাদের মডারেটর ভুল করে ফেলছে। ভাই একটা কথা ছিল, জি বলেন ভাই, ভিডিও মানে চাই হবে না। না ভিডিও চাপবো না, কিন্তু নর্মালি তো সবসময় লাইভ ক্লাস করা, অনেক সময় কোনো ইনসিডেন্ট হওয়ার কারণে অনেক সময় নাও হতে পারে, তখন কি করতে পারবো? তখন আপনাকে যে আজকে ক্লাস লিংক দিয়েছে ফাহমিদ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, কালকে থেকে কিন্তু আপনাদেরকে আর ক্লাস লিংক দেওয়া হবে না, এটা কি আপনারা জানেন? না, জানতাম না। আজকে দেওয়া হয়েছে, আজকে প্রথম ক্লাস, সেই জন্য কালকে থেকে কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে জয়েন করবেন। আমরা তো অটোমেটিক বানাতে যাচ্ছি, আমাদের গোলই তো নষ্ট হয়ে যাবে যদি আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ক্লাস লিংক দেওয়া স্টার্ট করি, তাহলে তার আচ্ছা, অটোমেটিক হলো না, তাই না? টাইম কি সেম টাইমে সারাটাই? সো আমি বলি, এখানে আপনাদের আজকে যিনি ক্লাস লিংক দিয়েছেন ওনাকে বলবেন যে ভাই আমি এই ক্লাসটা মিস করেছি, আমাকে এই ক্লাসটার ভিডিওটা দেন। উনি আপনাকে 1 ঘন্টার ভেতরে দিয়ে দিবে, কারণ আমাদের সবকিছু অটোমেটিকলি রেডি হয়ে যায়। যেমন আপনারা ক্লাস করতে করতে কিন্তু আমাদের রেকর্ডিং রেডি হয়ে যাচ্ছে। সো আপনারা যেটা ইমেল দিয়েছেন ওই ইমেলটা দিয়ে আপনাদের ইউটিউব অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে, কারণ ওটা ছাড়া আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। দ্যাটস ইট। বুঝতে পেরেছেন ভাইয়া? আর হ্যাঁ আপনারা হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা ক্লাসে কোথা থেকে জয়েন করবেন সেটা আমি আগেও বলে দিয়েছি, সেটা হচ্ছে আবার বলে দিচ্ছি। এখানে একটা অপশন আছে, অ্যানাউন্সমেন্ট অপশন। এখানে গিয়ে আপনারা 8:30 থেকে 10টার ব্যাচ, এখানে গিয়ে এখানে ক্লিক করবেন। জুম লিঙ্কে ক্লিক করলে আপনি এখান থেকে ডাইরেক্টলি ঢুকে যাবেন, এখানে আপনার হোমওয়ার্ক গুলো থাকবে। সো আপনি এটা বলার সুযোগ নেই যে আমি ভুলে গেছি। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন ভাই। এন্ড ডেফিনেটলি আপনাদের দেখবেন যে ক্লাসের বাইরে আপনাদের সাথে আমাদের কথাই হচ্ছে না, যদি আপনারা কোনো প্রবলেমে ফেস না করা সেটা ছাড়া। মানে আপনি চাইলে কথা বলতে পারেন, বাট অ্যাটলিস্ট আমরা এখানে যেভাবে সিস্টেম বানায় রাখছি কথা বল তার হয়তো বা দরকার হবে না। এন্ড উই ওয়ান্ট দ্যাট, যে সবকিছু অটোমেটিক হতে হবে। তাহলে আমরা রিডিং, রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বুঝেছি। রিডিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বুঝেছি, রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে, এই দুইটা আইটেমে? না ভাই, কোনো সমস্যা নেই। ওকে, দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে মাল্টিপল চয়েস আছে, মাল্টিপল আনসার। রিডিং এর ক্ষেত্রে মাল্টিপল চয়েস আর মাল্টিপল আনসার হচ্ছে যে আমাদের কাছে এরকম একটা প্যাসেজ থাকবে, সেখানে আমাদের কাছে যে অপশন গুলো থাকবে সেখান থেকে আমাদেরকে একের অধিক আনসার দাগাইতে হবে। একের অধিক মানে দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, মানে এমসিকিউ আর কি। বাট এখানে মাল্টিপল আনসার হবে, আমাদের প্যাসেজ যেটা থাকবে সেটা অনুযায়ী। আবার মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসারও হতে পারে, সেটা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা ছোট্ট প্যাসেজ থাকবে, ওখান থেকে যেটা আনসার হবে সেটা আমরা দাগাবো। 4টা অপশন আছে, একটা আনসার এটাতে। মাল্টিপল আনসারে তো নেগেটিভ আছে। যেটা আমাদের এটা আছে মাল্টিপল আনসার, মাল্টিপল আনসার যেটা আছে সেটাতে আমাদের নেগেটিভ মার্কিং আছে ডেফিনেটলি। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, বাট একটা কথা মনে রাখবেন, পিটিই তে মাল্টিপল চয়েস আর মাল্টিপল আনসার ম্যাটারই করে না। কেমন? পিটিই তে মাল্টিপল চয়েস এবং মাল্টিপল আনসারটা কি করে না, যে কোনো ধরনের মাল্টিপল চয়েস আপনি রিডিং এ পান, লিসেনিং এ পান, এগুলো কারণ অনেক হার্ড হয়। হার্ড হলে তো আপনারা নম্বর পাবেন না, সেই জন্য ম্যাটার করে না। রিডিং এর এমসিকিউ যেটা থাকে এটা তো 1.5 মার্কের মতো থাকতে পারে, 1 থেকে 2টা আসে, 1.5 মার্ক আমরা এগুলো ধরবোই না।
মাল্টিপল যেগুলো সিঙ্গেল আছে, 1 থেকে 2টা আছে, 0.5 মার্ক থাকবে। কত থাকবে? 0.5 মার্ক। সো দেয়ার ইজ এ হাই চান্স যে আমরা ধরবো না। কেমন? এতটুকু পর্যন্ত বুঝছি তো। মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার, মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার। রিঅর্ডার প্যারাগ্রাফ আমরা ছোটবেলায় স্মৃতিতে ফিরাই নিয়ে যাবে এটা। এখানে আমাদের কাছে অনেকগুলো প্যারাগ্রাফ ধরতে পারেন, এটাকে ওরা প্যারাগ্রাফ বলে, আমার কাছে অনেকটা সেন্টেন্সের মতো লাগে। আমরা ওই যে ছোটবেলায় ওই করতাম না, যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করতাম, এটাকে রিঅর্ডার প্যারাগ্রাফ দিয়েছে আর কি নাম। তো আমাদের কাছে যেটা আনসার মনে হবে, মনে করেন বিটা আমার কাছে আগে মনে হচ্ছে, দেন সি, দেন ডি, দেন হচ্ছে কি এ। মনে করেন ফর এক্সাম্পল আমি নামটা দিয়ে দিচ্ছি, প্রোনাউন হলো ওয়ার্ড, কখনো তো সেন্টেন্স শুরু হবে না। সো এরকম। সো আমার কাছে আমার ইচ্ছা মতো আমি এভাবে কি করব, প্যারাগ্রাফ গুলাকে সাজাবো বা এগুলোকে রিঅর্ডার করব বা রিঅ্যারেঞ্জ করব। আমার এখানে সোর্স থাকবে, সোর্স থেকে টেনে টেনে এনে আমি রিঅ্যারেঞ্জ করবো বা রিঅর্ডার প্যারাগ্রাফ বলা হয়। এটাতে তো বেশি মার্ক থাকে না, কারণ রিঅর্ডার প্যারাগ্রাফে আমরা পাবো হচ্ছে মাত্র 2 থেকে 3টা থাকবে, 7 মার্ক। আমরা 7 মার্ক রিঅর্ডার প্যারাগ্রাফে আমরা পেয়ে থাকবো। কেমন? রিডিং এ শুধুমাত্র আমাদের রিঅর্ডার রিডিং এর নম্বর একটা থাকে হচ্ছে রিপিট রিল আউটে আমরা নম্বর পাচ্ছি, আর লিসেনিং এর কিছু কিছু জায়গায় আমরা নম্বর পাবো। সো এটাই হচ্ছে আমাদের ওভারঅল রিডিং এর সবগুলো আইটেম। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? ও ভাই, ওকে, ঠিক আছে। এবার আসা যাক হচ্ছে সামারাইজ লিসেনিং এর আইটেম গুলোতে। প্রথম আইটেম হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। সামারাইজ স্পোকেন টেক্সটটাকে Research and behavior. আমরা 40 সেকেন্ড থেকে 1 মিনিটের একটা অডিও শুনবো, শুনে সেটাকে আমাদেরকে 50 থেকে 70 ওয়ার্ডে লিখতে হবে। অনেকটা রিটেল লেকচারের মতো। রিটেল লেকচার আমরা মুখে বলি, এখানে লিখতে হবে। তো ডেফিনেটলি লিসেনিং করছি, লিখছি, লিসেনিং এবং রাইটিং এর নম্বর এটাতে আমরা পেয়ে থাকবো। সো এটা কি গ্রামারের নম্বর আছে? অবশ্যই আছে, তবে 2। এই 2টা আমরা ছেড়ে দিব, দরকার হলে প্রবলেম নাই। স্পেলিংটা বাকি জায়গাগুলোতে আমরা নাম্বার তোলার চেষ্টা করব। সো এটাতে শুনতে হবে এবং সেটাকে সারমর্ম করে লিখতে হবে। আমরা যেটা অডিও শুনবো সেটাকে সারমর্ম করে লিখবো। এটা হালকা একটু ডিফিকাল্ট হতে পারে আমাদের জন্য, বাট আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাচ এজ উই ক্যান। আমাদের কিছু নিজস্ব টিপস ট্রিক্স আছে যাতে এটা আপনাদের জন্য অনেক কঠিন না হয়। ওই জায়গাগুলোতে আমরা আপনাকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা 1 থেকে 2টা আসবে। টোটাল মার্ক হচ্ছে যে 25 মার্ক, অনেক মার্ক। 15 হচ্ছে লিসেনিং এ, 10 হচ্ছে রাইটিং এ। আমি জানি এগুলো আমি বলতে বলতে আপনারা এখান থেকে অনেকগুলো আইটেমের কথা ভুলে গেছেন বা আপনাদের একটু হালকা কমপ্লিকেটেড লাগতে পারে। সো টেনশনের কিছু নাই। আজকে জাস্ট আমি পরিচয় করাচ্ছি, আমরা নিজেরা পরিচয় হচ্ছি, একটু মজা করতেছি ক্লাসে, আর কিছু না। এগুলো প্রত্যেকটা আইটেমের ক্লাস হবে এবং যখন ক্লাসে আমরা এটা ধরবো আইটেমগুলো, তখন আমি আবার প্রথম থেকে একদম 0 থেকে বলে দেবো। তো আজকে যতটুকু পারেন জাস্ট একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেন। অ্যান্ড আপনি যদি আপনার ক্যাপচারিং ক্ষমতা ভালো হয় তাহলে আপনার একটা খুব ভালো আইডিয়া হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো সামারাইজ স্পোকেন টেক্সট, আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। কেমন? তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার। যেখানে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার থাকবে ডেফিনেটলি ওখানে মাইনাস মার্কিং থাকবে এবং ওটা ম্যাটার করবে না। Musicians are set. সো এটার মানে কি, আমরা একটা অডিও শুনবো, অডিওটা শোনার পরে অডিওটা শোনার পরে এমসিকিউ যেহেতু, ওই অ্যাকর্ডিং টু অডিও আমাদের যেটা কোয়েশ্চেন থাকবে, যেটা যেটা আমাদের আনসার মনে হবে সেটা সেটা আমরা মার্ক করব। 1-এর অধিক আনসার হবে এখানে, এবং ডেফিনেটলি যেখানে 1-এর অধিক আনসার হবে সেখানে মাইনাস মার্কিং থাকবে, নাহলে তো আপনি সবগুলো দাগে দিবেন, তাই না? সো এটাকে বলা হয় লিসেনিং মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার। জি প্লিজ, রিয়াজ ভাই বলেন। পজ করার কোনো সুযোগ নেই, আমাকে তো একবারই শুনতে হবে, তাই না? ও হ্যাঁ, ডেফিনেটলি অডিও কোনোটাই 2বার শুনতে পারবেন না। ভেরি গুড থিং
মানে আপনি অনেক ভালো একটা রিডিং মাথায় এনেছেন, আমি এটা বলি নাই, ভুলে গেছিলাম। কেমন? ওকে ভাইয়া। ওকে। আর হচ্ছে মাল্টি, ওকে, প্র্যাকটিস করার সময় আপনি পোস্ট করতে পারবেন ডেফিনেটলি, প্র্যাকটিস না হলে আপনি কিভাবে করবেন, বাট মক টেস্টটা আপনি করতে পারবেন না, মেইন এক্সামে করতে পারবেন না, কেমন? প্র্যাকটিসে করতে পারবেন। আচ্ছা, এবার মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার যদি আমরা ধরি, মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার, আমরা একটা অডিও শুনবো, অডিওটা শোনার পরে এখান থেকে যেটা আমাদের আনসার হবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু অডিও, সেটা আমরা আনসারটা দিয়ে দিব। মানে একটা অডিও শুনবো, দেন এখানে একটা কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনটার আনসার যেটা হবে অডিও অনুযায়ী সেটা আমরা কি করব, দিয়ে দিব। কেমন? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? Yes, আর ভাইয়া। মাল্টিপল চয়েস আর যেটা হবে দুধ ভাত, লিসেনিং এমসিকিউ 1 থেকে 2টা আসবে 0.5 মার্ক, লিসেনিং এমসিকিউ মাল্টিপল 1 থেকে 2টা আসবে 1.5 মার্ক। এগুলো আমাদের জন্য ম্যাটার করে না, তার মানে এগুলো আমরা তেমন একটা ফোকাস করব না। এবার আসা যাক লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্র্যাড এন্ড লিসা। আমরা একটা অডিও শুনবো, অডিও শুনে শূন্যস্থানে যেটা বসবে সেটাকে আমরা বসানোর চেষ্টা করব। এখানে একটা সবচেয়ে মজার জিনিস যে এটা হুবহু বলবে। আপনারা যদি কেউ আইএলটিএস দিয়ে থাকেন, আইএলটিএস দেখা যায় যে ওরা ঘুরাই বলে, এখানে যে ওয়ার্ড গুলো থাকে এগুলো সিনোনিম বলে, হুবহু বলে না, বাট এখানে হুবহু বলবে। সো আমরা প্রথমটা একটু ট্রাই করব, আপনাদের মধ্যে থেকে যে আনসারটা ধরতে পারবে সে বলার চেষ্টা করবেন। As I was saying, Professor Mitchell. Oh, please call me Lisa. Yes, well, Lisa, well, I'm still trying to get my head around the choice of electives for the optional part of the third year program. I was thinking of taking personal taxation law and company tax, together with the extra 5 credit point course on goods and services and VAT type taxes, but I'm a bit concerned that I'm going to pigeonhole myself too early in the course. Yeah, As you know, there are going to be interviews for summer clerkships coming up, and I really... আচ্ছা, এটা অলরেডি বলে চলে গেছে, বলেন এটা আনসার কি হবে? ইলেকটিভ। কি বুঝতে পারি? ইলেকটিভ। ইলেকটিভ, ইলেকটিভস হবে। ভাই সেকেন্ড সেকেন্ড কনসার্ন হবে, ঠিক আছে, ভেরি গুড ভাই। দেখেন একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে আপনি যদি ভালো মতো শুনতে পারেন আপনাকে ডেফিনেটলি আপনি ওইখানে নম্বরটা পেয়ে যাবেন। লিসেনিংটা অনেক বেশি দরকার হয় পিটিএর জন্য, আমরা প্রায় সবগুলো আইটেমে মোটামুটি লিসেনিংটা আমরা কাজে লাগাচ্ছি। সো লিসেনিং স্কিলটা যাদের ভালো তারা পিটিতে ভালো করবে। এখানে গ্রামারটা কিছুটা হেল্প করে, যেমন আপনি যদি জানেন যে এখানে ইলেকটিভ, আপনি শোনার সময় কিন্তু কনসার্নই শুনবেন, ইডি শুনবেন না। সো কিছু কিছু গ্রামার টিপস ট্রিক্স আছে যেগুলো আপনার 1-2 নম্বর বাড়াতে হেল্প করে। 1-2 নম্বর মানে অনেক, প্রত্যেকটা আইটেমে যদি আমি 1-1 করেও বাড়াতে পারি, মানে এগুলোতে আমার নম্বর অপরল বেড়ে যায়। তবে গ্রামারটা হেল্প করে কিছুটা, বাট একদম যদি নাও জানেন গ্রামার উইক হলে তেমন একটা প্রবলেম হবে না। বাট লিসেনিংটা অনেকখানি ম্যাটার করে। লিসেনিং এর প্রবলেম হলে আমরা কিন্তু আপনাকে অনেক জায়গায় হেল্প করতে পারবো না। একটা হচ্ছে রিটেল লেকচার, রিপিট সেন্টেন্স, আপনি যদি কিছু নাই শুনেন টিপস ট্রিক্স দিয়ে আপনি বলবেন কি দিয়ে? সামারাইজ স্পোকেন টেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, রাইট ফ্রম ডিকটেশন আছে, হাইলাইটিং কার্ডস আছে, অনেকগুলো যেগুলোতে মানে অনেকগুলো আইটেম আছে যেগুলোতে অনেক বেশি নাম্বার থাকে, সেগুলো লিসেনিং এর উপর নির্ভর করে, যেমন রিপিট সেন্টেন্স, রাইট ফ্রম ডিকটেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সামারাইজ স্পোকেন টেক্সট। সো এগুলো আসলে আপনার নম্বর ওভারঅল অনেক কমাই ফেলে, কারণ এগুলো একটা একটার সাথে রিলেটেড থাকে। সো লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা যদি আমরা বলি, এটা আপনার 2 থেকে 3টা আসবে, টোটাল 15 মার্ক। 9 মার্ক হচ্ছে আপনার রাইটিং এ, না সরি লিসেনিং এ, 6 মার্ক হচ্ছে রাইটিং এ, 9 মার্ক হচ্ছে লিসেনিং এ, 6 মার্ক হচ্ছে রাইটিং এ। দেন হাইলাইট কারেক্ট সামারি, আবার এমসিকিউ টাইপের আইটেম। আমি একটা অডিও শুনবো, সেটা থেকে যেটা আমার আনসার মনে হবে বা ওই অডিও সামারি যেটা মনে হবে সেটা আমরা কি করব, মার্ক করব। এটা বি হইতে পারে, সি হইতে পারে, বা যেটাই হোক। একটা অডিও শুনবো, সেটাকে আমরা কি করব, সামারিটা এখান থেকে যেটা সামারি হবে সেটাকে কি করব, মার্ক করব। সো হাইলাইট কারেক্ট সামারি, ডাজন্ট ম্যাটার। লিসেনিং 1-2টা আসবে, মাত্র 2 মার্ক, 1 মার্ক লিসেনিং এ, 1 মার্ক রিডিং এ। সো তেমন একটা আমরা ফোকাস করবো না। তারপর হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ডস,
অনেকটা এমসিকিউ টাইপের অপশন, দ্যাট মিনস ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমি একটা অডিও শুনবো, অডিও শোনার পরে শেষে গিয়ে একটা বিপ সাউন্ড হবে, ওই বিপ সাউন্ডে কি বসবে সেটা আমাদেরকে বলতে হবে। তো আমরা একটু অডিওটা শুনি। Surfing has been a central part of Hawaiian culture for hundreds of years. But surfing wasn't just a pastime for the Hawaiians in ancient times. It served as a kind of training exercise meant to keep chiefs in top physical condition. Chiefs demonstrated their mastery by their skill in the surf, and commoners gained popularity by the way they handled themselves in the ocean. As well as this, surfing served as a system for conflict resolution. Young males would test their surfing skills in fierce competitions, during which wealth, pride, and even romance. বিপ সাউন্ডে কি বসবে কে বলতে পারবে? হুম হুম ভাই ক্যাচ করতে পারিনি। ক্যাচ করতে পারেন নাই? কেউ কি পেরেছেন? মানে এখানে কি বসতে পারে এটা আপনাকে আইডিয়া করে বলতে হবে, এখানে ক্যাচ করার কিছু নেই। আহ এ দিয়েছেন এক ভাই, টু প্লিজ সাবমিট করে দিলাম, হয় নাই, বি হবে। আর ইট ডাজন্ট ম্যাটার, কারণ সিলেক্ট মিসিং ওয়াটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট, একটা দুইটা আসবে 0.5 মার্ক। এতগুলো এক্সট্রা আইটেম রাখার পিছনে রিজন কি? যখন পিটি অনেক পপুলার হয়ে যাবে ওরা তখন চিন্তা করবে যে না, এত সহজ আর আপনাদেরকে নম্বর দেওয়া যাবে না, তখন এমসিকিউ এগুলোতে নম্বর দিয়ে স্টার্ট করবে, কারণ এগুলোতে নম্বর পাওয়াটা একটু ডিফিকাল্ট, স্পেলিং থেকে তো ডিফিকাল্ট। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আমরা একটা জায়গা থেকে বের করেছিলাম, যখন আপনি স্ক্রিপ্ট সহ লিসেনিং শুনেন সেটা আপনার লিসেনিং ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করে। এটা একটা আর্টিকেলে পড়েছিলাম, দুইটা জিনিস আপনাকে অনেক বেশি হেল্প করে। সেটা হচ্ছে যে আপনি যখন একটা শুনে একটা জিনিস বলার চেষ্টা করেন, যেমন রিপিট সেন্টেন্সের মতো জিনিসগুলো, আর একটা হচ্ছে এরকম স্ক্রিপ্ট সহ যখন আপনি লিসেনিং শুনেন। ইভেন আমাদের অনেকগুলো আইএলটিএস এর স্টুডেন্টদেরকে আমরা এটা প্র্যাকটিস করতে দিই। এটা আপনাদের লিসেনিং ইমপ্রুভ করে। সো হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডসটা হচ্ছে আমাদের কাছে একটা অডিও দেওয়া থাকবে যেখানে স্ক্রিপ্টটা পড়বে, বাট পড়ার সময় ওরা কি করবে, এখান থেকে কোনো কোনো জিনিস ভুল পড়বে, কিছু কিছু জিনিস ভুল পড়বে। কিরকম? যেটা ভুল পড়বে সেটাকে আমরা মার্ক করব। আমি চাইলে আনমার্কও করতে পারি, এবং এটাতে কিন্তু মাইনাস পয়েন্ট আছে, না তো আমি সবগুলো মার্ক করে দিতাম। তাহলে দেখেন, যেগুলো ভুল বলবে উচ্চারণ সেগুলো আমরা মার্ক করার চেষ্টা করব। Height is correlated with a lot of things. Up to a certain height, taller people make more money than the vertically challenged, and the taller presidential candidate almost always wins. প্রফেশনালকে প্রেসিডেন্সিয়াল বলেছে, সেটাকে আমরা মার্ক করেছি। সো হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, একভাবে আপনি হাইলাইট করছেন, এভাবে শুনবেন, যেই ওয়ার্ডগুলো আপনার কাছে মনে হবে যে কি ভুল বলছে উচ্চারণ, সেটাকে আমরা মার্ক করার চেষ্টা করব। কেমন? সো হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস হচ্ছে 2 থেকে 3টা আসবে, টোটাল 18 মার্ক। 10 হচ্ছে লিসেনিং এ, 8 হচ্ছে রিডিং এ। এটা আমাদেরকে করতে হবে, and it's going to be very easy if you guys don't lose your focus, যদি আপনারা আপনাদের ফোকাস হারাই না ফেলেন। রাইট ফ্রম ডিকটেশন আমার খুবই ফেভারিট একটা জিনিস। এটা অনেকটা রিপিট সেন্টেন্সের মতো, আমরা একটা অডিও শুনবো, শুনে সেটাকে লেখার চেষ্টা করব হুবহু। একটা অডিও শুনবো, সেটাকে হুবহু লেখার চেষ্টা করব। রিপিট সেন্টেন্স হচ্ছে শুনে আমরা হুবহু বলার চেষ্টা করি, এখানে শুনে হুবহু লেখার চেষ্টা করব। Undergraduate students can apply for the new biology course. Undergraduate students can apply for new biology course, যেটা বলছে সেটা আমি হুবহু লিখে দিব। হুবহু লিখে দিলেই আমাকে কি করবে ওরা? আনসার। যদি আমি যখনই হুবহু লিখে দিব তখনই আমাকে ফুল মার্ক দিয়ে দিবে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে কিছু টিপস ট্রিক্স আছে, আপনি কিছু কিছু ওয়ার্ড মিস করলেও আপনাকে আমি হেল্প করতে পারবো, বিশেষ করে প্রিভিয়াস আর্টিকেল ওই জায়গাগুলোতে। সো অনেক কিছু শেখানোর আছে। রাইট ফ্রম ডিকটেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এটা সহজ। সহজ মানে নম্বর 3 থেকে 4টা থাকবে, টোটাল 55 মার্ক। 25 লিসেনিং এ, 30 রাইটিং এ। 25 লিসেনিং এ, 30 রাইটিং।
এমন পিটিতে আপনি একটু ভালো করে চেষ্টা করলেই ইজিলি 80-র উপরে তোলা যায়। এতটুকুর মধ্যে বুঝে না এরকম কিছু আছে? নো ভাইয়া, বুঝেছি। And আমি জানি আপনারা এখানে সবগুলো আইটেম মনে রাখতে পারবেন না বা সবকিছু নেই, আমরা আবার ক্লাসে বলবো, বাট একটা আইডিয়া হয়ে গেছে। লিসেনিংটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্ল্যাটফর্ম রিপিট সেন্টেন্স যেটাতে লিসেনিং বেশি দরকার সেটাতে অনেক বেশি মার্ক থাকে, প্ল্যাটফর্ম ডিকটেশন অনেক বেশি মার্ক থাকে। যদি আপনার লিসেনিং খারাপ হয়ে থাকে তাহলে আপনাকে আলাদা করে আমরা বাড়ির কাজ দিব, সেটা করতে হবে। আর এখানে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা তো খুব ভালো মার্ক থাকে, এটার জন্য আমাদের ভোকাবুলারি দরকার। এক হিসেবে আমরা গ্রামার দরকার নেই, আমাদের কিছু কিছু ছোট ছোট জায়গায় দরকার আছে, আমি তো বলছি, বাট ইউ ক্যান সার্ভাইভ উইদাউট গ্রামার। মিনিংটা একটু জানতে হবে, একটা আইটেমের জন্য ভোকাবুলারি রেঞ্জ খারাপ হলে এই আইটেমে আপনি ধরা খাবেন। তো ভোকাবুলারি রেঞ্জ, কিছু ভোকাবুলারি পড়া স্টার্ট করা উচিত প্রথম দিন থেকেই। আর হচ্ছে লিসেনিং তো আপনাকে করতেই হবে, কোনো ডাউট নেই। সবচেয়ে বেশি আহ আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে পিটি অনেক ইজি কিন্তু আমরা বাসায় পড়ি না। একটা কথা মনে রাখবেন, পিটি দিয়েও অনেকে ডিজায়ার স্কোর পায় না। এটা বাংলাদেশ, এখানে অনেক স্টুডেন্ট থাকে যারা কিছুই পড়তে চায় না, আবার অনেকে 15 দিন পড়ে অনেক ভালো স্কোর পেয়ে যায়। আপনি কতক্ষণ পড়ছেন আপনার নিজের স্কিল অনুযায়ী সেটা ম্যাটার করে। অনেকের আছে যে লিসেনিং অনেক ভালো, সে একটা জিনিস শুনে হুবহু বলতে পারতেছে, তার টিপস ট্রিক্সই লাগতেছে না, ইজ লাকি। তাকে পড়ানোটাই সহজ, তার প্র্যাকটিস করাটাও সহজ। সো আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে পড়তে হবে। আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকে আসলে টিউশনি করে বড় হয়েছি, কোচিং সেন্টারে পড়াই বড় হয়েছি। সো ডোন্ট থিঙ্ক লাইক যে আইএলটিএস টেনার বা পিটি টেনার, থিঙ্ক লাইক বড় ভাইয়ের মতো, আই উড বি হ্যাপি, বাট মিস ইউজ করা যাবে না। আমি প্রতিদিন আপনাদের মতো অনেক স্টুডেন্ট ডিল করতেছি, সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডু দ্যাট। অ্যান্ড আমরা মোটামুটি বুঝে যাই যে মানে কে কি চাচ্ছে, কারণ আপনি যখন অনেকগুলো স্টুডেন্ট পড়াতে থাকেন এটা হয়ে যায়। সো আপনি আপনার হেল্প আন্তরিকভাবে পাবেন, বাট আন্তরিকতা আমরা অনেক সময় মিস ইউজ করি, সো এটা না করার জন্য রিকোয়েস্ট করবো, ডোন্ট ট্রাই। এটা হচ্ছে কথা। আর যে কোনো ধরনের হেল্প করলেই হবে, আপনি আমাদের একবারের স্টুডেন্ট মানে সারা জীবনের স্টুডেন্ট। এটা বলার সাথে সাথে আবার আপনি মাঝখানে ক্লাস মিস দিয়ে পরে এসে আবার করবেন এরকম না। আপনি ক্লাস সবগুলো শেষ করেছেন, খুবই আপনি 80%-এর উপর উপস্থিত আছেন, 2 বছর পর আবার পিটিয়ে দিবেন, আপনি ফ্রিতে করতে পারবেন। হ্যাঁ ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে আমরা ফ্রি দিব না, ক্লাসগুলো আপনি করতে পারবেন, প্র্যাকটিস জন্য যেটা অ্যাকাউন্ট ফি সেটা দিয়ে আপনাকে করতে হবে। তাছাড়া প্র্যাকটিস আপনার ফ্রি। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করছেন যে ভাই আমি 30 দিন পরে পরীক্ষা দেবো, এখন আমাকে 10-15 দিন পরে পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের অনেকগুলো ব্যাচ থাকে, আমরা আপনাকে অন্য ব্যাচের সাথে যদি সিট খালি থাকে ওখানে দিও, আপনাকে আমরা শেষ করে দিতে পারবো, সমস্যা নেই। ক্লাস শেষ, প্রবলেমে পড়ছি, তার সাথে একটু বসতে যাই। প্রবলেম এমন হতে পারে যে যেগুলো আসলে জেনুইন প্রবলেম, আপনি চেষ্টা করছেন তাও পারতেছেন না, উইল হেল্প ইউ উইথ দ্যাট। যে কোনো লাস্ট একটা কোয়েশ্চেন, ওই জি যে প্লিজ। মানে কয়দিন আগে রেজিস্ট্রেশন করতে হয় পিটির জন্য? এখন 20 দিন আগে করতে হবে। যেমন আজকে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন আমি 35 তারিখের ভিতরে করতে চাইছিলাম, পারিনি। ড্যাফোডিলে হচ্ছে না, উত্তরাতে আমরা এক্সাম দিতে দিন আমাদের স্টুডেন্টদেরকে, এখন 1 মাস আগে করাটা মনে হয়েছে। আচ্ছা, 20 দিন এটা কি আগেও শুধু পাচ্ছি না seat। শুধু ঢাকা এবং চিটাগাংই হচ্ছে নাকি পিটি, অন্য কোথাও নাই? মেন্টরসে আছে, হচ্ছে উত্তরা আছে, মেন্টরসে চিরাঙে যারা আছে তাদেরকে তো দিতে হচ্ছে, মেন্টরস ছাড়া তার কোনো ওয়ে নেই। আর ঢাকার উত্তরাতে আমরা দিতে মানা করি। সো ড্যাফোডিলে এখন সবাই চেষ্টা করতেছে ড্যাফোডিলে, সো ড্যাফোডিল একটু প্রেশার ক্রিয়েট হয়। সো আজকে যেমন আমি 20 দিন আগেও পাইনি, এতদিন কিন্তু আমি 15 দিন আগেও পাইতাম, আজকে একটা স্টুডেন্টের জন্য দেখছিলাম 20 দিন আগেও পাচ্ছি না, মানে এই মাসে কোনো সিটি খালি নেই ড্যাফোডিল। রেজিস্ট্রেশন ফি কত? পিটি এটা হচ্ছে যে 25,000, বাট আপনার কাছে যদি ফরেন কারেন্সি না থাকে, আপনি যদি কোনো অর্গানাইজেশনের মাধ্যমে করতে চান 26,500 টাকা নিয়ে, সেটা আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন। আর সেক্ষেত্রে 26,500 টাকা পড়বে। আপনার নিজের যদি কোনো ফরেন কার্ড থাকে তাহলে আপনি আমাদের থেকে হেল্প নিয়ে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে থাকবেন, তখন আপনার 25,000 পড়বে আর কি, 205 ডলার। ঠিক আছে। সো পোর্টালে আমরা ঢুকবো, অ্যাকাউন্টে সেটা জানি, মোবাইলে কিভাবে ইউজ করব সেটা জানি সবাই। হ্যাঁ ভাই। যদি ভাইয়া, কোনো কিছু মোবাইলে পোর্টাল রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিবেন না, আমাদের ওই যে ভাইটা ক্লাস লিঙ্ক দিয়েছে তাকে দিবেন, টেকনিক্যাল জিনিসগুলো উনি দেখায়, কেমন? ওকে ভাই।
আর হচ্ছে যে আমরা এখানে আমাদের নিজেদের এক্সামটা সেট করে দিব। আমি কোয়েশ্চেন গুলো নিবো ভাইয়া, ডোন্ট ওয়ারি। আমি একটু বুঝাই দিই, এখানে আমি কয় তারিখ এক্সাম দিব সেটা সেট করে দিব। স্পেসিফিক গোল ছাড়া লাইফে কখনোই কিছু অ্যাচিভ করা যায় না। সো আমাকে গোলটা থাকতে হবে যে আমি মাসের 13 তারিখ পরীক্ষা দিব, সেভ করে দিব। সেটা এখান থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আপনাদের কোর্সের সাথে আপনাদের 1 মান্থের পোর্টাল থাকবে, সেটা আমরা আজকে দিয়েছি। আমরা চাইলে আগে দিতে পারতাম, বাট আজকে থেকে আপনারা ক্লাস স্টার্ট করবেন, সেই জন্য আজকে থেকেই আমরা দিয়েছিলাম। এক ভাই পোর্টালের কথা বারবার জিজ্ঞেস করতেছেন, তাকে যদি আমাদের মডারেটর দিয়ে দেয় সেটা আমার কিছু করার নেই। অথবা ওনাকে, উনি বারবার মানে পোর্টালের কথা জিজ্ঞেস করতেছিলেন, যে কোনো এক ভাই একটু অস্থির হয়ে গেছিলেন। ওই ভাইয়াটাকে মনে হয় অ্যাকাউন্ট আমি আগে ভাগে দিয়ে দিতে বলছিলাম। ওই ভাই ছাড়া, ওই ভাইকে মনে হয় দেয় নাই, আমাদের অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিয়েছিল, রাইট? আপনাদের মধ্যে থেকে যে কোনো এক ভাই বারবার পোর্টালের কথা জিজ্ঞেস করতেছিলেন। সো ওই ভাইকে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, বাট আজকে দেওয়ার কথা সবাইকে, যাতে আপনাদের তো নেক্সট দিনের আপনাদের যত তারিখে শেষ হয়, 10 তারিখ 5 মাস তখন শেষ হয়ে যাবে। দেন 1 মান্থ পরে যদি আপনারা পোর্টালটাকে রিনিউ করতে থাকেন, সেই ক্ষেত্রে 1299 টাকা আপনাদেরকে এক্সট্রা দিতে হবে। আর বাকিটা হচ্ছে যে ক্লাসের সাথে আপনি 1 মান্থের জন্য ফ্রি পাবেন, কারণ এনায়েত ভাইয়ের একটা রেফারেন্স ছিল আমাদের। আর হচ্ছে আপনার ক্লাস আপনি এখান থেকে জয়েন করবেন কেমন, আপনাকে কিন্তু কেউ নক দিবে না যে ভাই ক্লাসটা করেন, আজকে ক্লাস আছে, এরকম কিছু বলবে না। কোনো ক্লাস লিঙ্ক দেওয়া হবে না। আপনার অ্যাকাউন্ট আপনি নিজে ওপেন করবেন, নিজে ওপেন করে সোম বুধবার ক্লাসে জয়েন করবেন। কোনো কারণে কোনো বিপদ হলে, আমি অসুস্থ হয়ে গেলাম, অন্য টিচার আপনাকে ব্যাকআপ দিবে। যদি অন্য টিচার ব্যাকআপ দিতে না পারে, আপনার এখানে টপিকের এখানে লেখা থাকবে যে টুডেস ক্লাস হ্যাজ বিন পোস্টপোন। আপনাকে একটা রুটিন দেওয়া হয়েছে, রুটিনটা থেকে আপনি আপনার ইমেলে পাবেন, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন দিন কোন ক্লাস হবে, এবং টপিকটা এখানে লেখা থাকবে এমন। আর আপনার স্টাডি ফাইল, যেখান থেকে আপনি মানে পড়াশোনাগুলো করবেন, এখানে থাকবে। আর আপনি রেগুলারলি কি প্র্যাকটিস করতেছেন না করতেছেন, আপনার পারফরমেন্স প্রোগ্রেসটা আমরা এখানে দেখতে পারবো, আরো ডিটেলসে দেখতে পারবো। এবং আপনার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ডেটা টিচারের কাছে থাকবে, টিচার অ্যাকাউন্টে, এখানে যেখানে টিচার দেখতে পারবে। আপনারা চাইলে আপনাদের ছবি টবি দিতে পারেন, ওগুলো আমরা দিই না। লাইক আপনি চাইলে এখান থেকে খুঁজে নিয়ে আপনি নিজের ছবি বের করে দিতে পারেন, এখানে টিচারের কাছে থাকবে। টিচার চাইলে আপনাকে, আপনার যেই ব্যাচে পড়াচ্ছে ওই টিচার চাইলে আপনি পারফরমেন্স কতটুকু, আপনি কোথায় কি পড়তেছেন, উনি চাইলে ক্লাস শুরু হওয়ার আগেই দেখে নিতে পারে। যেমন এই ভাইটা আজকে কি প্র্যাকটিস করেছেন, স্পিকিং প্র্যাকটিস করেছে। আরো যদি ডিটেলস এর টিচার দেখতে চাই, এখান থেকে দেখতে পারবে উনি রিড আউট বা রিপিট সেন্টেন্সটা প্র্যাকটিস করেছে, খুব ভালো মার্ক পেয়েছে উইদাউট ডুইং এনি ক্লাসেস। সো টিচারের কাছে এখানে সবকিছু থাকবে, আপনি কতক্ষণ সময় স্পেন্ড করতেছেন। সো মিথ্যা বলার কোনো সুযোগই নেই, এন্ড ডোন্ট ট্রাই দ্যাট। কেন বলছি, স্টুডেন্টরা ট্রাই করে থাকে নর্মালি। আহ এটা মনে হয় আমারটা দেখাইছে, আই হোপ নট, সরি। এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে পারবে না। সো মোটামুটি আমার কাছে আপনার ডেটা সবকিছু থাকবে, ডেটা কথা বলবে, আপনি কতদিন প্র্যাকটিস করতেছেন করতেছেন না। আপনাকে জিজ্ঞেস করতে হবে না, এক্সট্রা কোনো কথা বলতে হবে না টিচার বা যেই আপনার ক্লাসটা নিচ্ছে। আহ রিয়াজ ভাই আজকে কি প্র্যাকটিস করেছিলেন, রাইট? জি ভাইয়া। আপনি মনে হয় আজকে একটু ট্রাই করেছিলেন ক্লাসের আগে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, করেছিলাম। ঠিক আছে, সেগুলো মোটামুটি সবকিছুই থাকবে ডেটা, আপনি কতক্ষণ পড়তেছেন, কতক্ষণ সময় দিচ্ছেন, কতক্ষণ প্র্যাকটিস দিচ্ছেন। কারণ আপনার কোনো বই নেই, কিছু নেই, পোর্টালই আছে। সো পোর্টালের মধ্যেই সবকিছু থাকবে। সো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের হ্যাঁ, এবার কোনো কিছু থাকলে করতে হোমওয়ার্কটা কি আপনারা প্রত্যেক ক্লাস শেষে মানে